আচ্ছা, ওকে। সো আমাদের মূল টপিকটা হচ্ছে গিয়ে যে আজকে ইলিয়েটিভ থিওরি। আমরা ইলিয়েটিভ থিওরির হচ্ছে মূলত ইম্পালস ওয়েভ এবং হচ্ছে গিয়ে যে কারেকশন ওয়েভ, এই দুইটা ওয়েভ নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব। এবং আরেকটা জিনিস আমরা হচ্ছে গিয়ে যে আজকে ডিসকাস করব যে ইলিয়েটিভ থিওরি ভার্সেস এসএমসি স্ট্রাকচার, এই দুইটা জিনিস, দুইটা টপিক নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব। সো ফার্স্টে আসি আমরা তাহলে ইলিয়েটিভ থিওরিতে। দেখেন, ইলিয়েটিভ থিওরি হচ্ছে গিয়ে যে এমন এক থিওরি যেটা আপনি দুনিয়ার যত বিজনেস বলেন, যা কিছু বলেন, সব কিছুতে ইলিয়েটিভ থিওরিটা হচ্ছে ইউজ করা হয়। সো আমরা এত ডিটেলসে যাব না। আমরা যেহেতু আমরা ট্রেডিং ইনভলভমেন্ট আলোচনা করব, সো দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে যে আমরা ট্রেডিং এর সাথে ইলিয়েটিভ থিওরির যে সম্পর্কটা মূলত সেটা নিয়ে আলোচনা করব। ওকে। সো ইলিয়েটর থিওরির জন্য আমাদের রিকোয়ারমেন্ট কি কি, রিকোয়ারমেন্টটা আমাদের কি কি লাগবে সেটা হচ্ছে আমাদের ফিবোনাচি এক্সটেনশন টুলটা লাগবে প্রথমে, এবং দেন হচ্ছে আমাদের লাগবে যে ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা। এবং ফিবোনাচি এক্সটেনশন টুলটার সেটিংসটা আমি সবাইকে একটু দেখিয়ে দিই যে আমি কি সেটিংসটা হচ্ছে ইউজ করি। ওকে, ফিবোনাচি এক্সটেনশন টুলের মধ্যে হচ্ছে গিয়ে যে আমি এই সেটিংসটা ইউজ করি 1.2 লেভেলটা, 1.6 লেভেলটা, আর হচ্ছে 200 লেভেলটা। এটার সেটিংসটা হচ্ছে কি যে আপনারা একটু দেখে নিতে পারেন। হ্যাঁ, এটা সেটিংসটা হচ্ছে যে মূলত এটা হচ্ছে সেটিংসটা 0 লেভেল, 1 লেভেল, 1.2, 1.6, তারপর হচ্ছে 200 লেভেল। এই লেভেলগুলো হচ্ছে কি যে আমি ফিবোনাচি এক্সটেনশনের মধ্যে ইউজ করি, এবং এগুলো তো আপনারা ইউটিউবে অলরেডি আছেই। কিভাবে সেটিং করতে হয়, কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার টালার এগুলো সব কিছু চেঞ্জ করতে হয়, এভরিথিং ইউটিউবে সব কিছু দেওয়া আছে। ওখান থেকে হচ্ছে গিয়ে যে আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর রিট্রেসমেন্ট টুলের মধ্যে হচ্ছে গিয়ে যে আমরা এই লেভেলগুলো ইউজ করব। ওকে, এটার বেসিক যেই লেভেলগুলো, বেসিক লেভেলগুলো তো অলরেডি আপনারা সবাই জানেনই। আর বাড়তি যে লেভেলগুলো হচ্ছে গিয়ে যে আমি পার্সোনালি ইউজ করি 1.2, 1.6, আর হচ্ছে 200, অর্থাৎ হচ্ছে গিয়ে যে বাড়তি লেভেলগুলো আপনার সেম এজ হচ্ছে গিয়ে যে এক্সটেনশন টুলের মতো। এবং এটারও সেটিংসে হচ্ছে গিয়ে যে আপনারা এই নাম্বারগুলো দেখবেন: 0, 0.382, 618, 1, 236, 0.5, দেন আরটা হচ্ছে 786। এখানে বাড়তি শুধু আপনারা যে কোনো কলামের মধ্যেই, যে কোনো বক্সের মধ্যে হচ্ছে গিয়ে যে বাড়তি একটা নাম্বার শুধু ইনপুট করে নেবেন, সেটা হচ্ছে 886। এই নাম্বারটা হচ্ছে আপনার ডিফল্টে থাকবে না। ডিফল্টে যে কোনো বক্সের মধ্যে হচ্ছে গিয়ে যে আপনারা 886 নাম্বারটা নিয়ে নিতে পারেন। ওকে। আর এক্সটেনশন টুলের মধ্যে একটা জিনিস মাথায় রাখবেন, যেটা হচ্ছে যে এক্সটেনশন টুলের মধ্যে আমাদের এই যে পোর্শনটা 0.5 থেকে শুরু করে 0.1 লেভেল পর্যন্ত আর কি, বা 1 লেভেল পর্যন্ত, এই যে জোনটা, এই জোনটাকে অনেকেই হচ্ছে গিয়ে যে ডিসকাউন্ট জোন হিসাবে বলে থাকেন। আর 0.5 থেকে শুরু করে এই 0 লেভেলটা পর্যন্ত এই জোনটাকে হচ্ছে গিয়ে যে অনেকেই প্রিমিয়াম জোন হিসেবে বলেন আর কি। ওকে, সো এটার আমরা নাম লিখে দিই, এটা হলো ডিসকাউন্ট জোন, আর এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম জোন। ওকে, এখন প্রিমিয়াম জোনের কাজ কি আর ডিসকাউন্ট জোনের কাজ কি? প্রিমিয়াম জোন থেকে হচ্ছে ডিসকাউন্ট জোন থেকে হচ্ছে গিয়ে যে আমরা সবসময় বাই করব। হ্যাঁ, ডিসকাউন্ট জোনে হচ্ছে গিয়ে যে কোনো জিনিস আমরা হচ্ছে ডিসকাউন্টে বাই করব, প্রিমিয়াম প্রাইসে হচ্ছে গিয়ে যে আমরা সেল করব। ডিসকাউন্ট প্রাইসে আমরা বাই করব, প্রিমিয়াম প্রাইসে হচ্ছে গিয়ে যে আমরা সেল করব। ওকে, দ্যাট মিনস মার্কেটের যে কোনো প্রাইস বা যে কোনো পুল ব্যাক যতক্ষণ পর্যন্ত হচ্ছে গিয়ে যে 0.5-এর উপরে থাকবে, ততক্ষণ হচ্ছে গিয়ে যে সেটাকে আমরা মানে বাই করা থেকে অ্যাভয়েড করা বোঝায়, যে প্রিমিয়াম জোনে হচ্ছে গিয়ে যে সেলিং জোন, এইখানে হচ্ছে গিয়ে যে বাই করা যাবে না। আর ডিসকাউন্ট জোন, যেটা ডিসকাউন্ট জোনটা হচ্ছে গিয়ে যে বাইং জোন, এই বাইং জোনে হচ্ছে গিয়ে যে সেল করা যাবে না। সো প্রিমিয়াম জোন এবং ডিসকাউন্ট জোনের কাজ হচ্ছে মূলত এটাই। ওকে, সো রিকোয়ারমেন্টটা হচ্ছে কি যে আমাদের এই দুইটা টুল আমরা ইউজ করব, এবং দুইটা টুলের হচ্ছে কি যে আমরা ডিটেলসটা দেখিয়ে দিলাম। দেন এবার আমরা আসি যে মূল থিওরিটাতে আসি। দেখেন, আমরা জানি যে মার্কেট হচ্ছে গিয়ে যে জিগজ্যাগ প্যাটার্নে চলে সবসময়। আপ ট্রেন্ডে যখন মার্কেট যখন যায়, তখন মার্কেট জিগজ্যাগ প্যাটার্নে যায়। একটা হায়ার হাই ক্রিয়েট করে, একটা হায়ার লো ক্রিয়েট করে, একটা হায়ার হাই ক্রিয়েট করে, এবং হায়ার লো ক্রিয়েট করে, হায়ার হাই ক্রিয়েট করে। এভাবে হচ্ছে গিয়ে যে মার্কেট সাধারণত হচ্ছে গিয়ে যে আপ ট্রেন্ড করে। এবং ডাউন ট্রেন্ডের সময় হচ্ছে গিয়ে যে মার্কেট কিভাবে করে, মার্কেট হচ্ছে ডাউন ট্রেন্ডের সময় সেম একইভাবে লোয়ার হাই ক্রিয়েট করে, লোয়ার লো ক্রিয়েট করে, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। এভাবে হচ্ছে গিয়ে যে মার্কেট আপ ট্রেন্ড করে, ডাউন ট্রেন্ড করে, এবং
সাইডওয়েজ যখন যায় তখন আমরা জানি যে মার্কেট হচ্ছে কি যে একটা রেঞ্জের মধ্যে দিয়ে যায়। তো মূলত আমরা ট্রেড করি যে কোনটা, আমরা হয় আপ ট্রেন্ডে ট্রেড করি অথবা হচ্ছে কি যে আমরা ডাউন ট্রেন্ডে ট্রেড করি। এই দুইটার যে কোনো একটা ট্রেন্ডে হচ্ছে কি যে আমরা ট্রেড করি। সো ইলিয়ট ওয়েভ থিওরি অনুযায়ী হচ্ছে গিয়ে যে মার্কেট সবসময় হচ্ছে আপনার একটা ইম্পালস ওয়েভ ক্রিয়েট করে, দেন আরেকটা কারেকশন ওয়েভ ক্রিয়েট করে। ইম্পালস ওয়েভ সাধারণত কীরকম হয়? ইম্পালস ওয়েভ কোনটাকে বলে? এটাকে বলা হয় যে মার্কেটের ইম্পালস ওয়েভ। এই ওয়েভটাকে বলা হয় যে মার্কেটের ইম্পালস ওয়েভ। আর এই ওয়েভটাকে বলা হয় যে মার্কেটের কারেকশন ওয়েভ। এই ওয়েভটাকে বলা হয়েছে মার্কেটের কারেকশন ওয়েভ। সো ইম্পালস ওয়েভ, কারেকশন ওয়েভ, ইম্পালস কারেকশন, এই স্টাইলে হচ্ছে কি যে মার্কেটটার সাধারণত ট্রেন্ডটাকে কন্টিনিউ করে আর কি। ওকে, এখন প্রতিটা ইম্পালস ওয়েভ হচ্ছে গিয়ে যে প্রতিটা ইম্পালস ওয়েভের স্ট্রাকচার কেমন হয় এবং প্রতিটা কারেকশন ওয়েভের স্ট্রাকচারটা কেমন হয় আমাদের মূলত হচ্ছে গিয়ে যে ওই জিনিসটা নিয়ে আলোচনা। তাহলে ইম্পালস ওয়েভ সবসময় হচ্ছে গিয়ে যে কারেকশন ওয়েভ থেকে বড় হবে। কেন ইম্পালস ওয়েভ কারেকশন ওয়েভ থেকে বড় হবে? বিকজ ইম্পালসটা হচ্ছে গিয়ে যে আপনার এক্সপেনশন বলা হয় এটাকে। ইম্পালসটাকে অনেকে এক্সপেনশনও বলে, এক্সপেনশন কারেকশন। তাহলে ইম্পালসটা কারেকশন থেকে বড় হওয়ার রিজনটা হচ্ছে যে কি যে যখন মার্কেট আপ ট্রেন্ড করবে তখন হচ্ছে গিয়ে যে মার্কেটের প্রাইস হচ্ছে গিয়ে যে কন্টিনিউয়াসলি তার প্রিভিয়াস যেই রেজিস্ট্যান্স পয়েন্টগুলো আছে অথবা প্রিভিয়াস যেই সাপ্লাই পয়েন্টগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে যে সেগুলোকে মার্কেট ক্রমাগত ব্রেক করে করে হচ্ছে গিয়ে যে মূলত উপরে যায় আর কি। সো দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে যে ইম্পালস ওয়েভটা সবসময় বড় হয়, কারেকশন ওয়েভটা হচ্ছে গিয়ে যে ছোট হয় আর কি। তো দেখেন এখন অ্যাকর্ডিং টু ইলিয়ট ওয়েভ থিওরিতে বলছে যে যে মার্কেটের প্রত্যেকটা একটা সাইকেল ক্রিয়েট হয়, মার্কেটে হচ্ছে গিয়ে একটা সাইকেল ক্রিয়েট হয় যে মার্কেট যখন হচ্ছে গিয়ে যে আপসাইডে মুভ করে তাহলে মার্কেটের ফার্স্ট ওয়েভ মার্কেট হচ্ছে গিয়ে যে এখান থেকে ডাউন ট্রেন্ডে আসতেছে, এই জোন থেকে হচ্ছে গিয়ে যে মার্কেট ডাউন ট্রেন্ডে আসলো। ডাউন ট্রেন্ডে আসার পরে মার্কেট যখন ফার্স্ট টাইম যখন চেঞ্জ অফ ক্যারেক্টারটা করে, ওকে, চেঞ্জ অফ ক্যারেক্টার করার পরে হচ্ছে গিয়ে যে মার্কেটের ফার্স্ট ওয়েভ ক্রিয়েট হয়, তারপরে হচ্ছে গিয়ে যে মার্কেটের সেকেন্ড অ্যান্ড থার্ড, এরপরে হচ্ছে গিয়ে যে ফোর্থ, ফিফথ। এখন দেখেন 5টা করে হচ্ছে গিয়ে যে মার্কেটের প্রতিটা ইম্পালসে থাকে এবং কারেকশনে হচ্ছে গিয়ে যে মার্কেটের 3টা করে হচ্ছে গিয়ে যে ওয়েভ থাকে। কিভাবে এটা? আমরা ইলিয়ট ওয়েভ থিওরি অনুযায়ী হচ্ছে গিয়ে যে মার্কেটের ফার্স্ট যে ওয়েভটা হবে, ফার্স্ট ওয়েভের কোনো মেজারমেন্ট নেই। সেকেন্ড যে ওয়েভটা হবে, সেকেন্ড ওয়েভটা হচ্ছে গিয়ে যে অ্যাকুরেটলি মেজার করার মতো কোনো ওয়ে নেই। তবে অনেকেই বলে থাকে যে ফিব রিট্রেসমেন্টের অ্যাটলিস্ট 50 to 60% পর্যন্ত হচ্ছে গিয়ে যে ফার্স্ট ওয়েভটা আসে। ফিবোনাচি রিট্রেসমেন্টের অ্যাটলিস্ট 50 থেকে 60% পর্যন্ত হচ্ছে গিয়ে যে ফার্স্ট ওয়েভটা আসে, এটা অনেকেই ধারণা করে থাকেন আর কি। অ্যাকুরেট যে মেজারমেন্টটা আছে সেই মেজারমেন্টটা হচ্ছে গিয়ে যে থার্ড ওয়েভের জন্য আছে। তাহলে ফার্স্ট ওয়েভ হচ্ছে গিয়ে যে ক্রিয়েট হইলো, ফার্স্ট ওয়েভ ক্রিয়েট হবে কখন? আমরা ফার্স্ট ওয়েভ কখন বলবো? যে মার্কেট যখন হচ্ছে গিয়ে যে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার দিবে আমাদেরকে। একটা চেঞ্জ অফ ক্যারেক্টার যখন দিবে মার্কেট, তখন হচ্ছে গিয়ে যে আমরা ধরে নিব যে কি মার্কেটে ফার্স্ট ওয়েভ ক্রিয়েট হচ্ছে। ওকে, এবং এটা কোথায় হতে পারে? এটা হচ্ছে গিয়ে যে যখন মার্কেট যখন হায়ার টাইম ফ্রেমের কোনো ডিমান্ড পয়েন্টে যখন আসবে, আপ ট্রেন্ডের কেজের ক্ষেত্রে বলছি, তখন হচ্ছে গিয়ে যে মার্কেটের এই ধরনের সিনারিটা হতে পারে। এটা হলো আমাদের কাছে এইচটিএফ ডিমান্ড। তাহলে মার্কেট যখন হায়ার টাইম ফ্রেমের কোনো ডিমান্ডে আসবে এবং চেঞ্জ অফ ক্যারেক্টার করবে, করার পরে হচ্ছে গিয়ে যে মার্কেটের ফার্স্ট ওয়েভ হচ্ছে গিয়ে যে চেঞ্জ অফ ক্যারেক্টার করার পরে হচ্ছে গিয়ে যে কনসিডার করা হবে। এবং সেকেন্ড ওয়েভটা হচ্ছে গিয়ে যে মার্কেটের কতটুকু আসবে? সেকেন্ড ওয়েভটা আসবে যে মার্কেটের অ্যাটলিস্ট 50 থেকে 60% পর্যন্ত হচ্ছে গিয়ে যে সেকেন্ড ওয়েভটা আসবে। এবং তারপরে থার্ড ওয়েভটা আসবে যে ফিবোনাচি এক্সটেনশনের 1:1 থেকে শুরু করে 1:1 1.2 1.6 অথবা হচ্ছে গিয়ে যে 200 400 পর্যন্ত হচ্ছে গিয়ে যে এই থার্ড ওয়েভটা হতে পারে। বুঝা গেছে?
যে অ্যাটলিস্ট কতটুকু আসবে, অ্যাটলিস্ট হচ্ছে গিয়ে যে 1:1 পর্যন্ত আসবে এবং কতটুকু যেতে পারে 1.2, 1.6, 200 এবং এটা 300, 400% পর্যন্ত যেতে পারে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে 1.2 থেকে শুরু করে 1.6 এর মধ্যেই হচ্ছে গিয়ে যে থাকে এখনকার যে মার্কেট পলিসি আর কি, এখনকার যে মার্কেট সিস্টেমটা, ওইটাতে বেশিরভাগই যেটা আমি খেয়াল করেছি যে 1.2 থেকে শুরু করে 1.6 পর্যন্ত থাকে, কোনো কোনো কেসে হয়তো বা 200 পর্যন্ত টাচ করে, তবে এটা 300, 400% পর্যন্ত হচ্ছে গিয়ে যে যেতে পারে। এটা হলো থার্ড ওয়েভের হিসাব। ওকে, আর থার্ড ওয়েভের পরে হচ্ছে গিয়ে যে আপনার ফোর্থ ওয়েভটা হচ্ছে গিয়ে যে কতটুকু হতে পারে, ফোর্থ ওয়েভটা হচ্ছে গিয়ে যে আপনার দুইভাবে হচ্ছে গিয়ে যে ফোর্থ ওয়েভটা হতে পারে। একটা হচ্ছে গিয়ে যে এটা প্রিভিয়াস যেই ফার্স্ট ওয়েভ যেটা আছে, একটা হচ্ছে গিয়ে যে সে ফার্স্ট ওয়েভকে ওভারল্যাপ করবে না, একটা হলো সে ফার্স্ট ওয়েভটাকে ওভারল্যাপ করবে না, ফার্স্ট ওয়েভটাকে ওভারল্যাপ না করেই হচ্ছে গিয়ে যে উপরে চলে যাবে। ওকে, আর আরেকটা স্ট্রাকচার হচ্ছে গিয়ে যে সে ফার্স্ট ওয়েভটাকে ওভারল্যাপ করবে। বোঝা গেছে? এখন কখন ওভারল্যাপ করবে, কখন ওভারল্যাপ করবো না, এটা হচ্ছে গিয়ে যে আমরা যখন হচ্ছে গিয়ে যে ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে যখন আমরা মার্কেট স্ট্রাকচারটা যখন করবো, ড্র করবো এবং হচ্ছে গিয়ে যে টপ ডাউন অ্যানালাইসিসে যদি আমাদের যদি ফেয়ার ভ্যালু গ্যাপ যদি এখানে যে ওয়েভটা হচ্ছে গিয়ে যে মার্কেট ব্রেক করবে সেখানে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ না থাকে, তাহলে হচ্ছে গিয়ে যে মার্কেট হয়তোবা ফার্স্ট ওয়েভ যেটা আছে ফার্স্ট ওয়েভটাকে হচ্ছে গিয়ে যে ফার্স্ট ওয়েভের হাই ব্রেক করে হচ্ছে গিয়ে যে নিচে আসতে পারে। আর যদি এই পয়েন্টে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে তাহলে পসিবিলিটি হচ্ছে গিয়ে যে এখান থেকে হচ্ছে গিয়ে যে মার্কেট চলে যাওয়ার আর কি। ওকে, সো এই ফ্যাক্টটা হচ্ছে গিয়ে যে আমরা লাইভ চার্টের মধ্যে সরাসরি দেখব যে ফেয়ার ভ্যালু গ্যাপ এই পয়েন্টে হচ্ছে গিয়ে যে ফেয়ার ভ্যালু গ্যাপ যদি থাকে তাহলে মার্কেট তখন কি ধরনের রিয়েকশন করে, আর যখন না থাকে তখন হচ্ছে গিয়ে যে মার্কেট কি ধরনের রিয়েকশন করে। ওকে, সো এই গেল আমাদের থার্ড ওয়েভ, ফোর্থ ওয়েভ এবং ফিফথ ওয়েভটা হচ্ছে গিয়ে যে কতটুকু হবে দেখেন। ফিফথ ওয়েভটা হচ্ছে গিয়ে যে ফিফথ ওয়েভ মাপার জন্য আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা হচ্ছে গিয়ে যে আবার ইউজ করব এবং ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা আমরা উপর থেকে হচ্ছে গিয়ে যে নিচে নিচে ফেলবো, অর্থাৎ 3 to 4 এর মধ্যে হচ্ছে গিয়ে যে আমরা ফেলবো। এবং ফিফথ ওয়েভটা হচ্ছে গিয়ে যে কতটুকু হতে পারে, ফিফথ ওয়েভ হচ্ছে গিয়ে যে অ্যাটলিস্ট 1:1.2 থেকে শুরু করে 1.6 এবং 200 পর্যন্ত যেতে পারে, তবে বেশিরভাগ হচ্ছে গিয়ে যে 1.2 থেকে 1.6 পর্যন্তই যায়। এই হচ্ছে গিয়ে যে টোটাল 5টা ওয়েভ। এই 5টা ওয়েভকে আমরা সরাসরি হচ্ছে গিয়ে যে ইলিয়ট ওয়েভ নাম্বার দিয়ে নাম্বারিং করে দিই। 1, 2, 3, 4, 5। এ হলো ফিফথ ওয়েভ এবং এই ফিফথ ওয়েভ হচ্ছে গিয়ে যে কিসের, এটা পুরো একটা ফিফথ ওয়েভ মিলিয়ে হচ্ছে গিয়ে যে একটা ইম্পালস ওয়েভ ক্রিয়েট হয়। বোঝা গেছে? এবং তারপরে হচ্ছে কি হবে, তারপরে হচ্ছে গিয়ে যে মার্কেটের কারেকশন মুভ আসবে। হ্যাঁ, এখন কারেকশন মুভটা তাহলে মার্কেটের কখন আসবে? মার্কেটের কারেকশন মুভটা মনে রাখবেন যে দুইভাবে হচ্ছে গিয়ে যে মার্কেটের কারেকশন মুভটা আসতে পারে। একটা হচ্ছে গিয়ে যে রেঞ্জিং এ আসতে পারে, আরেকটা হচ্ছে গিয়ে যে জিগজ্যাগ প্যাটার্নে আসতে পারে। রেঞ্জিং এ হচ্ছে গিয়ে যে কখন আসতে পারে বা জিগজ্যাগ প্যাটার্নে কখন আসতে পারে, ইট ডিপেন্ডস আপ টু মার্কেট। যদি মার্কেটের হায়ার টাইম ফ্রেমের কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ যদি আমাদের 4 লেভেলেই যদি থাকে, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে মার্কেট রেঞ্জিং হয়। আর যদি হচ্ছে গিয়ে যে আমাদের হায়ার টাইম ফ্রেমের কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ যদি মার্কেটের ফোর্থ ওয়েভে যদি না থেকে এর নিচে যদি থাকে, তখন দেখা যাচ্ছে মার্কেট জিগজ্যাগ প্যাটার্নে হয়। দ্যাট মিনস এবিসি হচ্ছে গিয়ে যে দুইভাবে হতে পারে। একটা হচ্ছে গিয়ে যে 5 to 4 এর ভিতরে হতে পারে, একটা হলো এই রেঞ্জের ভিতরে হতে পারে। হ্যাঁ, এবিসি প্যাটার্নটা, একটা হচ্ছে এবিসি প্যাটার্নটা এইভাবে হতে পারে। ওকে, আর আরেকটা হচ্ছে গিয়ে যে এবিসি প্যাটার্নটা কোথায় হতে পারে, যে 4 এ আসলো, 4 এ আসলে হচ্ছে 4 থেকে বাউন্স করে উপরে গেল এবং তারপরে হচ্ছে গিয়ে যে কতটুকু আসতে পারে, একদম 2 লেভেল যেটা সেই 2 লেভেল পর্যন্ত হচ্ছে গিয়ে যে 2 ওয়েভ সেকেন্ড ওয়েভ যেটা আরকি সেকেন্ড ওয়েভ পর্যন্ত আসতে পারে। দ্যাট মিনস এখানে কারেকশন ওয়েভের কথা হচ্ছে গিয়ে যে রিট্রেসমেন্টে আপনি যদি দেখেন, রিট্রেসমেন্টে আমরা যদি করি মেজার করি, তাহলে রিট্রেসমেন্টে আমাদেরকে একদম বটম থেকে শুরু করে একদম টপ পর্যন্ত হচ্ছে গিয়ে যে ফেলতে হবে। অর্থাৎ 1 নাম্বার ওয়েভ যেখান থেকে স্টার্ট হয়েছে সেখান থেকে শুরু করে ফিফথ ওয়েভের টপ পর্যন্ত হচ্ছে গিয়ে যে আমাদেরকে ফেলতে হবে
তাহলে মার্কেট হচ্ছে গিয়ে যে কতটুকু আসতে পারে, মার্কেট হচ্ছে গিয়ে যে অ্যাটলিস্ট 50 to 60% পর্যন্ত হচ্ছে গিয়ে যে আসতে পারে। অর্থাৎ যদি হচ্ছে গিয়ে যে আমার 4 to 5 ওয়েভটা হচ্ছে গিয়ে যে যতটুকু আছে ততটুকুর ভিতরে হচ্ছে গিয়ে যে রেঞ্জিং হতে পারে, আর আরেকটা হচ্ছে গিয়ে যে কতটুকু আসতে পারে, এটা 0.88 পর্যন্ত হচ্ছে গিয়ে যে আসতে পারে। 0.78 থেকে শুরু করে 0.88 পর্যন্ত হচ্ছে গিয়ে যে এটা আসতে পারে। ওকে, এখন কখন কতটুকু আসবে এটাও ডিপেন্ড করতেছে যে মার্কেটের উপরেই। মার্কেট কোন জায়গায় হচ্ছে গিয়ে যে কি কন্ডিশন ক্রিয়েট করে উপরে যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে গিয়ে যে আসতে পারে। যদি হায়ার টাইম ফ্রেমের কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ বা অধিক পরিমাণ লিকুইডিটি যদি নিচে থাকে, বাই অর্ডার যদি নিচে থাকে, তাহলে দেখা যাচ্ছে মার্কেট 786 থেকে শুরু করে হচ্ছে গিয়ে যে 886 পর্যন্ত আসতে পারে। আর মার্কেটের অধিক স্টপ লস বা হচ্ছে গিয়ে যে বাই অর্ডার বলেন, যদি 50 to 60% ভিতরে যদি হয়, তাহলে দেখা যাচ্ছে মার্কেট এখান থেকেই কারেকশন ওয়েভ কমপ্লিট করে হচ্ছে গিয়ে যে উপরে চলে যায় সাধারণত। ওকে, সো কারেকশন ওয়েভটা হচ্ছে গিয়ে যে কতটুকু হতে পারে, কারেকশন ওয়েভটা হচ্ছে গিয়ে যে অ্যাটলিস্ট 50 to 60% হতে পারে, এবং কোনো কোনো কেজে হচ্ছে গিয়ে যে এটা 786 থেকে শুরু করে 886 পর্যন্ত আসতে পারে। ওকে, এই হচ্ছে গিয়ে যে মার্কেটের একটা ফুল সাইকেল। এটাকে বলা হয় যে মার্কেটের একটা ফুল সাইকেল বলা হয়, বোঝা গেছে? এবং এই একটা সাইকেল কমপ্লিট করার পরে হচ্ছে গিয়ে যে মার্কেট পুনরায় হচ্ছে গিয়ে যে আবার যখন মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করে, পুনরায় হচ্ছে গিয়ে যে মার্কেট আবার ইম্পালস ওয়েভ ক্রিয়েট করে ফিফথ ওয়েভের মাধ্যমে, বা কখনো কখনো অ্যাটলিস্ট হচ্ছে ফিফথ ওয়েভ হবে, কখনো কখনো সেটা ফিফথ প্লাসও হতে পারে, তবে অ্যাটলিস্ট ইম্পালস ওয়েভের মধ্যে হচ্ছে গিয়ে যে 5টা ওয়েভ হবে, এবং তারপরে আবার হচ্ছে গিয়ে যে মার্কেট কি করে, কারেকশন ওয়েভ ক্রিয়েট করে। ওকে, দেন তারপরে হচ্ছে গিয়ে যে আবার যখন মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করতে চায়, আবার মার্কেট হচ্ছে কি করে, ফিফথ ওয়েভ ক্রিয়েট করে ইম্পালসে, এবং তারপরে হচ্ছে গিয়ে যে আবার কারেকশন ওয়েভ যখন ক্রিয়েট করে তখন আবার এবিসি প্যাটার্নে হচ্ছে গিয়ে যে কারেকশন ওয়েভ ক্রিয়েট করে। বোঝা গেছে? এইভাবে হচ্ছে গিয়ে যে মার্কেটের যেই ট্রেন্ডটা বা স্ট্রাকচারটা এইভাবেই সাধারণত হচ্ছে ডেভেলপ হয়। এবং এইখানে আরেকটা ফ্যাক্ট হচ্ছে যে কি, এই যে আমরা যে ওয়েভগুলো দেখতেছি, এই যে আমরা ভিতরে হচ্ছে গিয়ে যে ওয়েভগুলো দেখতেছি, এই যে ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ, ফোর্থ ওয়েভ, ফিফথ ওয়েভ, এইখানেও দেখেন এইখানের মধ্যে হচ্ছে গিয়ে যে এখন এইখানে আমরা যে ইন্টারনাল যেই ইম্পালস ওয়েভ, কারেকশন ওয়েভ, ইম্পালস ওয়েভ, কারেকশন ওয়েভ, ইম্পালস ওয়েভ, কারেকশন ওয়েভগুলো দেখছি, অ্যাকর্ডিং টু ইলিয়ট ওয়েভ থিওরি, ইলিয়ট ওয়েভ বলতেছে যে এই যে ফার্স্ট ওয়েভ যেটা, এই ফার্স্ট ওয়েভের ভিতরে হচ্ছে গিয়ে যে আপনি আবার হচ্ছে লোয়ার টাইম ফ্রেমে যখন যাবেন, এইখানে হচ্ছে গিয়ে যে আপনি ফিফথ ওয়েভ দেখতে পাবেন। ওকে, ফার্স্ট ওয়েভটা হচ্ছে গিয়ে যে ফার্স্ট ওয়েভের ভিতরেও হচ্ছে আপনি যখন লোয়ার টাইম ফ্রেমে যাবেন তখন এভাবে হচ্ছে গিয়ে যে আপনি একটা ইম্পালস মুভ দেখতে পাবেন, যেখানে হচ্ছে গিয়ে যে মিনিমাম 5টা ওয়েভ থাকবে। আবার এর কারেকশনের মধ্যে হচ্ছে গিয়ে যে আপনি এবিসি প্যাটার্ন বা এবিসি ওয়েভ হচ্ছে গিয়ে যে আপনি দেখতে পাবেন। একইভাবে এটা একটা ইম্পালস ওয়েভ, এইখানের মধ্যে হচ্ছে গিয়ে যে আপনি লোয়ার টাইম ফ্রেমে যখন যাবেন সেখানে হচ্ছে গিয়ে যে আপনি এখানে মিনিমাম ফিফথ ওয়েভ দেখতে পাবেন, এবং এখানকার যে কারেকশনটা হবে সেই কারেকশনটার মধ্যে হচ্ছে গিয়ে যে আপনি এবিসি প্যাটার্ন দেখতে পাবেন। এস সেম এজ ফিফথ ওয়েভ, যেটা ফিফথ ওয়েভের মধ্যে হচ্ছে গিয়ে যে অ্যাটলিস্ট 5টা প্যাটার্ন হচ্ছে গিয়ে যে ওখানেও দেখা যাবে। এবং এই জায়গাতে হচ্ছে গিয়ে যে এবার আসেন ফিফথ ওয়েভে যখন আমরা আসলাম, ফিফথ ওয়েভে আসার পরে এবার যদি আপনারা দেখেন যে ফিফথ ওয়েভের পরে যখন মার্কেট এ বি সি প্যাটার্নটা যখন ক্রিয়েট করে, তখন এটা হয়ে যায় যে ইম্পালস ওয়েভ। আবার এখানকার যে এটা এ হবে যে তখন ইম্পালস, আর বি যেটা হবে, বিটা হবে যে তখন আবার কি, বিটা হবে যে তখন কারেকশন মুভ হবে। বোঝা গেছে? এ বি সি এইখানকার মধ্যে 3টা ওয়েভ, তাহলে 3 ওয়েভের মধ্যে এ হবে যে ইম্পালস, বি হবে কারেকশন, আবার সি যেটা, সিটাও হবে যে কি, সিটাও হবে যে একটা ইম্পালস ওয়েভ হবে। বোঝা গেছে? সো এই পুরো প্যাটার্নের মধ্যে আপনি
এইখানকার যে ওয়েভটা, এই ওয়েভটা হচ্ছে গিয়ে যে কমপ্লিট একটা ইম্পালস ওয়েভ, যার মধ্যে ইন্টারনাল যতগুলো হচ্ছে গিয়ে যে আপনি ইম্পালস পাবেন সেটার মধ্যে হচ্ছে গিয়ে যে ফিফথ ওয়েভ পাবেন, আবার কারেকশনে হচ্ছে গিয়ে যে এবিসি পাবেন। আর যখন হচ্ছে গিয়ে যে এ বি সি প্যাটার্নটা তৈরি করবে হায়ার টাইম ফ্রেমে, তখন আবার আপনি লোয়ার টাইম ফ্রেমে হচ্ছে গিয়ে যে এ হবে যে আপনার ইম্পালস, বি হবে কারেকশন, সি হবে আবার ইম্পালস। দ্যাট মিনস বলা হচ্ছে যে আপনার এ যেটা হবে, এতে আপনি যখন লোয়ার টাইম ফ্রেমে যাবেন, এতে হচ্ছে গিয়ে যে আপনার ফিফথ ওয়েভ ক্রিয়েট হবে। ওকে, বিতে হচ্ছে গিয়ে যে আপনার এবিসি ক্রিয়েট হবে। সেম এজ আবার বি থেকে যখন সিতে আসবে মার্কেট, তখনও হচ্ছে গিয়ে যে মার্কেটে মিনিমাম 5টা ওয়েভ ক্রিয়েট হবে। এই হলো মার্কেটের টোটাল একটা সাইকেল, টোটাল একটা স্ট্রাকচার। এবং এই যে ইম্পালস ওয়েভের ভিতরে আমরা এই যে নতুন করে যে আবার 5টা ওয়েভ যে ভিতরে পাচ্ছি লোয়ার টাইম ফ্রেমে গেলে, এই যে লোয়ার টাইম ফ্রেমের এই 5টা ওয়েভ, এই 5টা ওয়েভকে আবার বলা হচ্ছে যে সাবঅর্ডিনেট বলা হয়। একটা হচ্ছে মূল ওয়েভ, আর একটা হচ্ছে গিয়ে যে মূল ওয়েভের ভিতরে আমরা যেটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে যে সাবঅর্ডিনেট। এখানকার যে 5টা ওয়েভ দেখতে পাচ্ছেন, এই 5টা ওয়েভে হচ্ছে গিয়ে যে সাবঅর্ডিনেট। আবার যে এটার ভিতরে কারেকশন মুভের মধ্যে যে এবিসি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গিয়ে কি সাবঅর্ডিনেট। সেম আবার এখানকার যেটা, এটাও সাবঅর্ডিনেট, আবার কারেকশন যেটা, এটাও সাবঅর্ডিনেট। অর্থাৎ মূল স্ট্রাকচারের মধ্যে হচ্ছে গিয়ে যে আমরা ইন্টারনাল যে ওয়েভগুলো ক্রিয়েট হবে মার্কেটে লোয়ার টাইম ফ্রেমে, সেই ইন্টারনাল ওয়েভগুলোকে বলা হচ্ছে যে সাবঅর্ডিনেট। এই হলো মার্কেটের ইলিয়ট ওয়েভের টোটাল একটা সাইকেল, একদম টোটাল একটা সাইকেল বলা হচ্ছে যে এটাকে। ওকে, আচ্ছা, এই এতটুকুর মধ্যে হচ্ছে গিয়ে যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, তাহলে কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে যে কনফিউশনটা হচ্ছে গিয়ে যে দূর করে নিই। এরপরে হচ্ছে গিয়ে যে আমরা লাইভ চ্যাটে যাবো আর কি, সরাসরি। জি, প্রথমে এটা হবে ফিফথ ওয়েভ। এ ফিফথ ওয়েভ বলতে বুঝিনি কোয়েশ্চেনটা। না, এই যে এ বি সি আছে না স্যার, জি, ফিফথ ওয়েভের পরে ফিফথ ওয়েভের পরে কারেকশন মুভ যেটা এ আসবে, ইয়েস সেটা ইয়েস সেটা এবিসি প্যাটার্নে হবে। এবিসি প্যাটার্ন দিলে এ হয়তো প্রথম বাহু না, প্রথম বাহুটা বলছিলেন যে ফিফথ ওয়েভের মতন হবে। প্রথম বাহু ফিফথ ওয়েভের মতো বলতে? মানে এই এ আছে না, এটা হুম, এটা ওইখানে আবার ফিফথ ওয়েভ আছে না, এক হ্যাঁ, দুই এটা তিন এটা ইম্পালস হবে, এ হ্যাঁ ইম্পালস হবে, বি আবার কারেকশন হবে, সি আবার ইম্পালস হবে। ওকে, আর আর কারো কোনো কোয়েশ্চেন আছে? জি, হ্যাঁ, এর চেয়ে বেশি হতে পারে, মিনিমাম হচ্ছে কি যে 5টা হবে। ডেফিনেটলি, যদি যদি 5টা হয়, 5টার উপরে যদি হয় তাহলে 7টা হবে। যদি 7টা না হয় তাহলে 9টা হবে, 9টা যদি না হয় তাহলে 11টা হবে। এবং প্রতিবারই হচ্ছে গিয়ে যে কারেকশন ওয়েভ তার থেকে 2 কম হবে। অর্থাৎ আমার ইম্পালস যদি হয়, ইম্পালস একটা আর একটা হচ্ছে কারেকশন, দুইটার মধ্যে রিলেশনটা কিরকম হয়। তাহলে আমার ইম্পালস যদি হয় 5 ওয়েভের, ইম্পালস যদি হয় যে 5টা ওয়েভের, আমার কারেকশন হবে 3 ওয়েভের। অর্থাৎ প্রতিবারই ইম্পালস থেকে হচ্ছে গিয়ে যে -2 হবে। ইম্পালস যদি হয় 7 এর, ইম্পালস কখনো 6 এর হবে না, বোঝা গেছে? এগুলো হচ্ছে বিজোড় নাম্বার হবে, অড নাম্বার হবে সবগুলো। ইম্পালস যদি হয় 7 এর, তাহলে কারেকশন মুভটা হবে যে 5 এর, -2। ইম্পালস যদি হয় 9 এর, বোঝা গেছে? তাহলে আমার কারেকশন হবে যে কত, 7 এর। এই থিওরিটা হচ্ছে গিয়ে যে মেনটেন করি চলে অ্যাকর্ডিং টু ইলিয়ট ওয়েভ। ওকে, তাহলে আর আর কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া, কন্টিনিউ করেন। ওকে, তাহলে আমরা হচ্ছে এবার সরাসরি একটু লাইভ চ্যাটের উপর গিয়ে দেখে আসি যে ইলিয়ট ওয়েভ থিওরিটা দেখতে কেমন হয় আর কি। এইখানে হচ্ছে গিয়ে যে দেখতে পাবেন আপনারা, দেখেন ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, থার্ড আই থিঙ্ক মনে হয় এখানে ছিল। আর মেজার করি, মেজার করলে হচ্ছে গিয়ে যে বুঝতে পারবেন। দেখেন, বলছে যে কি তাহলে ফার্স্ট ওয়েভ হচ্ছে গিয়ে যে মেজার করা যায় না। ওকে, সেকেন্ড ওয়েভ হচ্ছে গিয়ে যে কতটুকু হয়, সেকেন্ড ওয়েভ হচ্ছে আপনার অ্যাটলিস্ট 50 to 60% পর্যন্ত হচ্ছে গিয়ে যে সেকেন্ড ওয়েভ আসে। ওকে, তাহলে আমরা যদি দেখি ফার্স্ট ওয়েভ, তাহলে হচ্ছে গিয়ে যে এইটা, কেন এটা ফার্স্ট ওয়েভ? বিকজ
তার আগের একটা হাই অলরেডি হচ্ছে গিয়ে যে মার্কেট ব্রেক করেছে। আমি 4 আওয়ার্স টাইম ফ্রেমে আছি, যদি 2 আওয়ার্সে শিফট করি আই থিঙ্ক এটা খুব ক্লিয়ারলি দেখা যাবে। 2 আওয়ার্সে শিফট করি, চেঞ্জ অফ ক্যারেক্টার সহ দেখাই সবাইকে। দেখেন মার্কেট তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে কোথায়, এখানে হচ্ছে গিয়ে যে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করছে। ওকে, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করার পরে হচ্ছে আমরা যদি ওয়েভ মেজার করি তাহলে পরের যেই হায়ার লোটা ক্রিয়েট হয়েছে সেটা কতটুকুতে আসছে, 50% পর্যন্ত আসছে, 50 to 60 যে জোনটা, এই জোনটা পর্যন্ত আসছে। ওকে, তাহলে আমরা ফার্স্ট ওয়েভ পেলাম, সেকেন্ড ওয়েভ পেলাম। আসেন ফার্স্ট ওয়েভ এখানে, সেকেন্ড ওয়েভ হচ্ছে কোথায়, এইখানে। ওকে, তাহলে থার্ড ওয়েভ কি কতটুকু বলছি আমরা, থার্ড ওয়েভ বলছি যে 1:1 থেকে শুরু করে 1.26 200 300 পর্যন্ত আসতে পারে। তাহলে আমরা বলছি যে অ্যাটলিস্ট 1:1 থেকে শুরু করে 1.6 লেভেল পর্যন্ত বা 1.2 লেভেল 6 লেভেল পর্যন্ত হচ্ছে গিয়ে যাবে। তাহলে থার্ড ওয়েভ তাহলে কতটুকু আসছে, 1:1 1.2 থেকে শুরু করে 1.6 এই জোন পর্যন্ত হচ্ছে গিয়ে থার্ড ওয়েভ আসছে। তাইলে আমাদের থার্ড ওয়েভ মেজার হয়ে গেল। থার্ড ওয়েভ কোনটা তাহলে, এটা হচ্ছে আমাদের এখন থার্ড ওয়েভ। ওকে, যেহেতু এটা 1.2 থেকে শুরু করে 1.6 লেভেল পর্যন্ত আসছে। ওকে, তাহলে থার্ড ওয়েভ গেল। থার্ড ওয়েভের পরে আমরা ফিফথ ওয়েভ আমাদের কতটুকু হবে বলছি, ফিফথ ওয়েভ হবে যে, আচ্ছা ফোর্থ ওয়েভের কথা বলছিলাম যে ফোর্থ ওয়েভ আমাদের হচ্ছে গিয়ে যে কতটুকু হবে, যে ফোর্থ ওয়েভ আমরা বলছি যে দুই ধরনের ওয়েভ হইতে পারে। একটা হচ্ছে গিয়ে যে আমাদের ওয়ান লেভেল যেটা আছে, ওয়ান লেভেলের কাছাকাছি আসবে না, আর একটা হচ্ছে গিয়ে যে ওয়ান লেভেলে আসবে। যদি দেখি কোথাও যদি পাই তাহলে সেটাও দেখাই দেবো। এইখানে ফোর্থ ওয়েভ হচ্ছে গিয়ে যে আমাদের কোথায় আসে নাই, ওয়ান লেভেলের কাছে হচ্ছে গিয়ে যে এখানে আসে নাই ফোর্থ ওয়েভ। তাহলে ফোর্থ ওয়েভ হচ্ছে গিয়ে যে আমাদের কোথায় আসছে, আমরা আমাদের লো কোথায়, এখানে লো হচ্ছে গিয়ে যে আমাদের এইটা। তাহলে ফিফথ ওয়েভ যদি আমরা মেজারমেন্ট করি তাহলে 3 টু এই লোতে যদি হচ্ছে গিয়ে যে আমরা ফিফ রিট্রেসমেন্ট ফেলি, ফিফ রিট্রেসমেন্ট ফেললে হচ্ছে গিয়ে যে আমরা কতটুকু পাচ্ছি, 1.2 থেকে শুরু করে 1.6 পর্যন্ত পাচ্ছি আমরা ফিফথ ওয়েভ। দ্যাট মিনস এটা হয়ে গেল যে আমাদের কত, ফোর্থ ওয়েভ। ওকে, আর এটা হয়ে গেল যে আমাদের ফিফথ ওয়েভ। ওকে, তাহলে 1 2 3 4 5 পাঁচটা ওয়েভ পর্যন্ত হচ্ছে গিয়ে যে আমরা পেয়ে গেছি এখানে। স্যার ওই ফোর্থ ওয়েভটা কিভাবে বের করলাম, কতটুকু নামছে এটা কিভাবে বের করলাম, এইটা এই পয়েন্টটা কতটুকু নামছে এটা কিভাবে বের করলাম? ফোর্থ ওয়েভ হচ্ছে গিয়ে যে আপনি 2 থেকে শুরু করে হচ্ছে গিয়ে যে 3 পর্যন্ত মেজার করবেন। ওকে, 2 থেকে শুরু করে 3 পর্যন্ত যদি মেজার করবেন, মেজার করলে যদি এটা যদি আমাদের অ্যাটলিস্ট হচ্ছে গিয়ে যে থার্ড ওয়েভটা হচ্ছে গিয়ে যে সরি ফোর্থ ওয়েভ যেটা আর কি, ফোর্থ ওয়েভটা প্রতিটা ওয়েভই হচ্ছে গিয়ে যে অ্যাটলিস্ট আপনার 50 to 60% পর্যন্ত কারেকশন হয়। কিন্তু স্ট্রাকচারে হচ্ছে গিয়ে যে এখানে ইলিয়ট ওয়েভের দুইটা স্ট্রাকচারের কথা বলছে। একটা হচ্ছে গিয়ে যে আপনার ওয়ান লেভেল পর্যন্ত হচ্ছে গিয়ে যে টাচ করবে, আর একটা হচ্ছে গিয়ে যে ওয়ানের আগে হচ্ছে রিভার্স করবে। ওয়ানের আগে হচ্ছে গিয়ে যে যেটা রিভার্স করবে সেটা হচ্ছে আপনার স্ট্রং ট্রেন্ড কন্টিনিউশন জোন, একটা ইয়ে বলছিলাম ফিফ রিট্রেসমেন্টে, মনে আছে কিনা সবার, হ্যাঁ, মনে আছে। যে মার্কেট যখন খুব অ্যাগ্রেসিভ থাকে বা স্ট্রং ট্রেন্ডে যখন থাকে তখন হচ্ছে গিয়ে যে মার্কেট কোথা থেকে যায়, 236 থেকে শুরু করে 382 এই জোনটা থেকে হচ্ছে গিয়ে যে চলে যায়। সো এই জোন পর্যন্ত যদি অ্যাটলিস্ট আসে তাহলে সেটাকে হচ্ছে গিয়ে যে ফোর্থ ওয়েভ ধরতে পারবেন। কিন্তু ফোর্থ ওয়েভ ততক্ষণ পর্যন্ত কনফার্ম হবে না যতক্ষণ পর্যন্ত হচ্ছে গিয়ে যে থার্ড ওয়েভের হচ্ছে গিয়ে যে হাই ব্রেক হবে না। থার্ড ওয়েভের যখন হচ্ছে গিয়ে যে হাই ব্রেক হবে তখন হচ্ছে ফোর্থ ওয়েভ কনফার্ম হবে। আমরা এসএমসিতে স্ট্রাকচার ম্যাপিংয়ে যেভাবে পড়ছিলাম আর কি, যে যতক্ষণ পর্যন্ত হচ্ছে গিয়ে যে হাই ব্রেক হচ্ছে না ততক্ষণ পর্যন্ত লো কনফার্ম হচ্ছে না। এখানে হচ্ছে গিয়ে যে আমাদের 2 কখন কনফার্ম হবে, 2 হবে যে কনফার্ম যখন হচ্ছে গিয়ে যে আপনার 1 এর হাই ব্রেক হবে। বোঝা গেছে? তো এটা হয়তো বা আরো নিচেও আসতে পারতো। এখন নিচে যখন এটা আমাদের কাছে কনফার্ম হবে যে কখন, যখন হচ্ছে থার্ড ওয়েভের হাই ব্রেক হয়ে যাবে তখনই হচ্ছে গিয়ে যে এটা আমাদের কাছে কনফার্ম হয়ে যাবে। বোঝা গেছে? সো এই হচ্ছে গিয়ে যে এলিয়ট ওয়েভের ফিফথ ওয়েভ পর্যন্ত গেল। আর ফিফথ ওয়েভের পরে হচ্ছে আপনার এখানে আরো দুইটা ওয়েভ হচ্ছে গিয়ে যে এখানে আসছে। একটা হলো এ ওয়েভ, আর একটা হচ্ছে গিয়ে যে এই ওয়েভটা। এই দুটো ওয়েভ পর্যন্ত হচ্ছে গিয়ে যে মার্কেট পরবর্তীতে ক্রিয়েট করছে। দ্যাট মিনস এখানে হচ্ছে গিয়ে যে মার্কেট কয়টা ওয়েভ ক্রিয়েট করছে, মার্কেট এখানে হচ্ছে গিয়ে যে 7টা ওয়েভ ক্রিয়েট করছে। ওকে,
যেহেতু মার্কেট এখানে 7টা ওয়েভ ক্রিয়েট করছে, তাহলে কারেকশনে বলছে যে আমরা যদি 7 ওয়েভ ক্রিয়েট করে, কারেকশনে হচ্ছে কি যে আমরা কয় ওয়েভ পাবো? কারেকশনে হচ্ছে কি যে আমরা 5টা ওয়েভ পাবো। হ্যাঁ, বলেন। 5টা ওইটাই বললাম আগে। হ্যাঁ, 5টা ওয়েভ হচ্ছে কি যে আমরা কারেকশনে পাবো। তাহলে কারেকশনে হচ্ছে কি যে যদি আমরা দেখি, কারেকশনে আমাদের এখানে কয়টা ওয়েভ আসছে? দেখেন, মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করছে কোথায়? এই পয়েন্টে। ওকে, তাহলে আমাদের এই একটা ওয়েভ, 2, তারপরে হচ্ছে কত? 3, 4, 5। এই 5টা ওয়েভ হচ্ছে কি যে আমাদের এইখানে। এখন বলতে পারেন যে এইটাকে কেন হচ্ছে কি যে আমরা মানে ওয়েভ কাউন্ট করছি? বিকজ দেখেন, এটা হচ্ছে গিয়ে যে জাস্ট এটার লিকুইডিটি সুইপ করে হচ্ছে গিয়ে যে উপরে গেছে। ওকে, এই যে ওয়েভটা ছিল এটা হচ্ছে কি যে আমাদের ইন্টারনাল ওয়েভ। এখানকার যে পুলব্যাকটা এটা হচ্ছে গিয়ে যে জাস্ট এটার ইনসাইড ওয়েভ। সেই জন্য হচ্ছে আমরা আউটার স্ট্রাকচার, যেটা আউটার স্ট্রাকচারটাকে নিয়েছি। তাহলে 7 ওয়েভ ভার্সেস হচ্ছে গিয়ে যে 5th ওয়েভ। বোঝা গেছে? সো এই হচ্ছে গিয়ে যে ইলিয়ট ওয়েভ থিওরির পুরো একটা সাইকেল। এখন আমরা আরেকটা জিনিস বলছিলাম যে কি, যে প্রতিটা ইম্পালস, তাহলে 1 হচ্ছে আমাদের ইম্পালস, 2 হচ্ছে আমাদের কারেকশন, 3 হচ্ছে আমাদের ইম্পালস, 4 হচ্ছে আমাদের কারেকশন, এবং 5 হচ্ছে আমাদের ইম্পালস, দেন 6 যেটা সেটা হচ্ছে কারেকশন, এবং 7 হচ্ছে আমাদের ইম্পালস। তাহলে এখন আমরা বলছি যে কি প্রতিটা ইম্পালসের ভিতরে হচ্ছে গিয়ে যে আবার সাবঅর্ডিনেট ক্রিয়েট হবে। ওই সাবঅর্ডিনেটগুলো হচ্ছে গিয়ে যে আবার প্রতিটা কি হবে? 5 ওয়েভ 3 ওয়েভ মেনটেন করে চলবে। তাহলে যদি আমরা দেখি যে এইখানে হয়তো বা সরাসরি মার্কিং করলে দেখা যাবে কিনা একটু দেখি। তারপরেও 2 আওয়ার্সের লোয়ার টাইমটা হচ্ছে গিয়ে যে 30 মিনিটস, 30 মিনিটসে শিফট করলে আমরা ক্লিয়ার দেখতে পাবো। তারপরে এইখানে দেখেন, তাহলে এইখানে হচ্ছে গিয়ে যে যদি আপনারা পুল ব্যাক মার্ক করেন, আমরা যদি এখানে যদি পুল ব্যাক মার্ক করি, তাহলে আমাদের পুল ব্যাক, প্রথম পুল ব্যাক, এ হাই, এ লো, এ হাই, এ লো, এ হাই। বোঝা গেছে? তাহলে দেখেন এখানে কয়টা ওয়েভ পাওয়া গেছে? সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেট 1, 2, 3, 4, 5। বুঝা গেছে? সাবঅর্ডিনেট 5 ওয়েভের। এরপরে কারেকশন মুভে বলছে যে কি এবিসি প্যাটার্ন ক্রিয়েট হবে আবার। তাহলে যদি পুল ব্যাক মেজার করেন, তাহলে দেখেন পুল ব্যাক হচ্ছে যে কোথায়? পুল ব্যাকের হাই হলো যে এটা, এখন এইখানে হচ্ছে গিয়ে যে আরেকটা লো, তারপরে হচ্ছে গিয়ে যে আমাদের হাই, তারপরে হচ্ছে গিয়ে যে আরেকটা লো। ওকে, তাহলে কারেকশন মুভে এ বি সি। বোঝা গেছে? কারেকশন মুভে এ বি সি। তাহলে এটাকে যদি 30 মিনিটসে যদি শিফট করেন, 30 মিনিটস হচ্ছে কি যে এখানে আরো ক্লিয়ারলি এই সিনারিটা দেখতে পাবেন। ওকে, 30 মিনিটস নিয়েছি যে মানে অ্যাটলিস্ট দেখা যাওয়ার জন্য আর কি ভালোভাবে। 15 মিনিটসে হয়তো এই ডাটাটা পেতাম না আর কি। ওকে, দেখেন তাহলে, তাহলে আমাদের ফার্স্ট ওয়েভ কোনটা? যদি দেখি আমরা, ফার্স্ট ওয়েভ ছিল যে আমাদের এইটা, তাই তো? এটাই তো আমাদের ফার্স্ট ওয়েভ। ফার্স্ট ওয়েভ হচ্ছে আমাদের এটা, এবং ফার্স্ট ওয়েভের সাবঅর্ডিনেট ওয়েভগুলো দেখেন 1, 2, 3, 4, 5। কারেকশন এ বি সি, এবং মেজার করেন, মেজার করেও দেখেন, মেজার করলে হচ্ছে গিয়ে যে আপনার প্রথমটা মাপতে হবে কি দিয়ে? এক্সটেনশন দিয়ে। তাহলে এক্সটেনশনের হচ্ছে প্রথমটা অ্যাটলিস্ট 1:1 থেকে শুরু করে 1.26 যতটুকু পর্যন্ত আসে, অ্যাটলিস্ট হচ্ছে 1:1 পর্যন্ত আসবে। ওকে, তাহলে থার্ড ওয়েভ বরাবর আছে 1:1 থেকে শুরু করে 1.2 এর জোনে হচ্ছে গিয়ে যে গেছে। আর যেটা হচ্ছে গিয়ে যে ফিফথ ওয়েভ হবে, ফিফথ ওয়েভ কত হবে? ফিবোনাচি রিট্রেসমেন্টের 1.2 থেকে শুরু, অ্যাটলিস্ট 1.2 পর্যন্ত যাবে। 1.2 থেকে শুরু করে 6 বা হচ্ছে গিয়ে যে লেভেল পর্যন্ত যায়। তাহলে ফিফথ ওয়েভ কতটুকু গেছে? 1.2 থেকে শুরু করে 1.6 এর যে জোনটা, সেই জোনটা পর্যন্ত গেছে। ওকে, তাহলে মেজারমেন্ট গেল ফিফথ লেভেলের ইম্পালসের, এবং হচ্ছে গিয়ে যে যদি কারেকশন মাপেন, তাহলে কারেকশন মাপলে বলছিলাম যে কি কারেকশন হচ্ছে গিয়ে যে হয় রেঞ্জিংয়ে হতে পারে, আদারওয়াইজ কি হতে পারে? জিগজ্যাগ প্যাটার্নেও হতে পারে। ওকে, সো এইখানে হচ্ছে গিয়ে যে আলটিমেটলি অনেকটা রেঞ্জিংয়ে ছিল। রেঞ্জিংটা কতটুকুতে হবে বলছি? 4 থেকে শুরু করে 5 এর ভিতরে। ওইখানে হচ্ছে এবিসিটা
4 থেকে শুরু করে 5 এর ভিতরে গেছে। কোনো কেজে হচ্ছে গিয়ে যে এটা 7 এর 6 থেকে শুরু করে 8 এর 6 পর্যন্ত হচ্ছে গিয়ে যে আসে। তবে এখানে হচ্ছে গিয়ে যে আলটিমেটলি রেঞ্জিং এ ছিল। এবং সি ওয়েভটা কতটুকু বলছিলাম আসতে পারে? সি ওয়েভটা আসতে পারে যে ফিব রিট্রেসমেন্টের সেম 1.2 লেভেল পর্যন্ত হচ্ছে গিয়ে যে আসতে পারে সি ওয়েভটা। তাহলে সি ওয়েভটা আসছে 1.2 পর্যন্ত, 1.2 লেভেল পর্যন্ত। ওকে, এই হচ্ছে গিয়ে যে ইলিয়ট ওয়েভের একটা ফুল সাইকেল। তাহলে এখানে হচ্ছে গিয়ে যে একটা সাইকেল কমপ্লিট করছে, দেন পরবর্তীতে আরেকটা সাইকেল কমপ্লিট করবে যে কোথায়? পরেরটাতে। অর্থাৎ মার্কেট যখন হচ্ছে গিয়ে যে পরের মুভে যাবে, পরের মুভে আবার সেম আরেকটা সাইকেল কমপ্লিট করবে। এর পরের মুভে যখন যাবে, এর পরের মুভে মার্কেট আরেকটা সাইকেল কমপ্লিট করবে। এইভাবে হচ্ছে গিয়ে যে মার্কেট তার মূলত যে ট্রেনটা আর কি, সেই ট্রেনটাকে হচ্ছে গিয়ে যে কন্টিনিউ করে। এবং এইখানেও যদি দেখেন, এইখানে হচ্ছে গিয়ে যে আমরা আমাদের ফিফথ ওয়েভ হচ্ছে গিয়ে যে এখানেও পাবেন আপনারা। পুল ব্যাক মার্ক করেন, পুল ব্যাক মার্ক করলে আপনার সি পয়েন্ট ছিল যে কোথায়? সি এইটার তারপরে হচ্ছে গিয়ে যে এইটা, তার মানে এই পুরোটা হচ্ছে গিয়ে যে কোথায়? ইনসাইডে। এই পুরোটা হচ্ছে গিয়ে যে ইনসাইডে। ওকে, এটা ছিল যে রেঞ্জিং এ। তাহলে মার্কেট এরপরে হচ্ছে গিয়ে যে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে কোন পয়েন্টে? তারপরে হচ্ছে গিয়ে যে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করছে এই পয়েন্টে এসে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা যদি এবার ওয়েভ মেজার শুরু করি, তাহলে আমাদের ফার্স্ট ওয়েভ তাহলে কোনটা আমাদের? চেঞ্জ অফ ক্যারেক্টারে পড়ে 1 2 3 4 5, 1 2 3 4 5। ওকে, মেজার করেন। প্রথমটাকে মেজার করবো কি দিয়ে? আমরা প্রথমটা মেজার করবো যে এক্সটেনশন দিয়ে। আচ্ছা, ওকে, তো যেখানে ছিলাম আর কি, যে আমরা এখানেও যদি মেজার করি, তাহলে মেজার করলে আমরা থার্ড ওয়েভ যেখানে মার্ক করেছি, দেখেন থার্ড ওয়েভ মাপার জন্য আমরা এক্সটেনশন টুল নিই। তাহলে এক্সটেনশন টুলের 1 2 3 কতটুকু গেছে? 200 পর্যন্ত হচ্ছে গিয়ে যে গেছে। ওকে, আর ফিফথ ওয়েভ মেজার করবো। ফিফথ ওয়েভ হচ্ছে গিয়ে যে কি দিয়ে মেজার করবো? রিট্রেসমেন্ট দিয়ে। রিট্রেসমেন্ট আমরা রিভার্সে ফেলবো, 3 থেকে 4-এ ফেলবো। তাহলে 3 থেকে 4-এ ফেললে ফিফথ ওয়েভে কতটুকু গেছে? 200 প্লাস গেছে। ওকে, তাহলে থিওরি বরাবর। এরপরে এখানে হচ্ছে গিয়ে যে আবার যখন হচ্ছে গিয়ে যে আপনার 3 to 4-এ যখন হচ্ছে গিয়ে যে আবার আসলো, হায়ার টাইম ফ্রেমের হচ্ছে গিয়ে যে 3 to 4-এ যখন আবার আসলো, তখন আবার কি করবে মার্কেট হচ্ছে গিয়ে যে এবিসি প্যাটার্নে যাবে। তাহলে যদি দেখেন মার্কেটের পুলব্যাক আবার কাউন্ট করেন, পুলব্যাক কাউন্ট করলে এটা হচ্ছে হাই, দেন হচ্ছে এই লোয়েস্ট ক্যান্ডেলের হাই ব্রেক করছে এইখানে। ওকে, দেন এই হাই। তাহলে সিম্পলি যদি এবার মার্ক করেন এবিসি, তাহলে এ হলো এ হলো বি, দেন এখানে হলো সি। ওকে, এবং এটাকেও যদি আপনি সিটাকে যদি মেজার করেন, সি মেজার করলে ফিব রিট্রেসমেন্টের রিভার্সে এ থেকে বি পর্যন্ত হচ্ছে গিয়ে যে মার্ক করবেন। কতটুকু আসবে? অ্যাটলিস্ট 1.2 থেকে অ্যাটলিস্ট 1.2 টাচ করবে। হাইয়েস্ট আপনার যতটুকুই যেতে পারে 200 400 পর্যন্ত যেতে পারে। যাই হোক, 200-এর বেশি হচ্ছে গিয়ে যে সি পয়েন্ট এখন পর্যন্ত দেখি নাই। তো এই জন্য আমি এই লেভেলগুলোই হচ্ছে গিয়ে যে ইউজ করি, 1.6 1.2 1.6 এবং হচ্ছে 200। এর উপরে হচ্ছে গিয়ে যে খুব একটা দেখা যায় না। সো এইখানে হচ্ছে গিয়ে যে আমরা যে সি পয়েন্টটা পেয়েছি, সি পয়েন্টটা হচ্ছে 1.6 থেকে শুরু করে আমরা 200 পর্যন্ত যে জোন, এই জোনের ভিতরে হচ্ছে গিয়ে যে পেয়েছি। ওকে, তাহলে আমাদের প্রতিটা ওয়েভে আমরা দেখতেছি যে আমাদের যে ইম্পালস ওয়েভটা, ইম্পালসের যে সাবঅর্ডিনেটগুলো হয়, সেই সাবঅর্ডিনেটগুলো হচ্ছে গিয়ে যে আমাদের একই থিওরি মেনটেন করেই চলে। বোঝা গেছে? সেম এর পরেরটাও যদি আপনারা যদি মেজার করেন, ফিফথ ওয়েভ, এ ওয়েভটাও যদি আপনারা যদি মেজার করেন, আই থিঙ্ক এ ওয়েভের মধ্যে হচ্ছে গিয়ে যে সেম এজ 5টা ওয়েভ হচ্ছে গিয়ে যে আপনারা পাবেন। ওকে, তাহলে দেখেন মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে যে কোন পয়েন্টে? মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে যে এই পুলব্যাকের এই পয়েন্টে হচ্ছে গিয়ে যে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, রাইট? তাহলে এখানে যদি চেঞ্জ অফ ক্যারেক্টার যদি হয়, তাহলে আমরা ওয়েভ কাউন্ট যদি করি, আমাদের এখানে তো এটা রেঞ্জিং ছিল, আমাদের ফার্স্ট ওয়েভ হচ্ছে গিয়ে যে এখানে হবে, সেকেন্ড ওয়েভ এখানে, থার্ড হচ্ছে গিয়ে যে এখানে, ফোর্থ হচ্ছে এইখানে, তারপরে ফিফথ হচ্ছে গিয়ে যে আমাদের
এখানে হয় পুলব্যাক যদি আমরা মার্ক করি আর কি। ওকে, সো পুলব্যাক মার্ক করলে তাহলে এবার যদি আমরা ওয়েভ কাউন্ট করি, আমাদের ওয়েভ কাউন্ট হবে 1 2 3 4 5। ওকে, ফিফথ ওয়েভ 5টা ওয়েভ হচ্ছে গিয়ে যে মেনটেন করে হচ্ছে। এবং তারপরেরটাও যদি দেখি আমরা, তাহলে তারপরেরটা হচ্ছে গিয়ে যে আমরা পুলব্যাক মার্ক করলে এ হলো হাই, এ হলো লো, তাহলে লোয়েস্ট ক্যান্ডেলের হাই ব্রেক হয়েছে এই জোনে। ওকে, দেন তারপরে যদি দেখি এতটুকু পর্যন্ত হচ্ছে গিয়ে যে আর কোনো পুলব্যাক আমরা দেখি নাই, এরপরে লাস্টেই পুলব্যাকটা আসছে, লাস্ট পুলব্যাকের লো হচ্ছে আমাদের এই পয়েন্টে। ওকে, তার মানে এবিসি যদি আমরা মার্ক করি, আমাদের এ বি তারপরে সরাসরি হচ্ছে গিয়ে যেটা সি পয়েন্ট হিসেবে আমরা নিতে পারি, এর ভিতরে আর কোনো পুলব্যাক দেখা যায়নি। ওকে, সো এভাবে হচ্ছে গিয়ে যে প্রতিটা ইম্পালস এবং প্রতিটা কারেকশন হচ্ছে গিয়ে যে এই ফরম্যাটেই মার্কেটে হচ্ছে গিয়ে যে তৈরি হয় আর কি। এবং এটা হচ্ছে ইলিয়ট ওয়েভের মার্কেটের সাথে পুরো একটা সাইকেল, এবং এটা আপ ট্রেন্ডে কিংবা ডাউন ট্রেন্ডে সব জায়গাতেই হচ্ছে গিয়ে যে আপনার এই ফর্মুলা বা এই স্ট্রাকচার মেনটেন করে হচ্ছে যে মার্কেট চলে। স্যার জি এই যে আমরা এ বি সি যে মার্কিং করলাম, তাই জি না? জি তো যেটা এক্সটেনশন, যেমন ধরুন এ পাইলাম, বি পাইলাম, সি পাইলাম, সি তো কতটুকু তবে আমি জানি না। তো সেই ক্ষেত্রে আমি এ আর বি যদি যাই, এ আর বি যদি পাই, তাহলে সি কতটুকু যাবে এটা আমি মেজার করতে পারবো, এটাই তো দেখালাম এখন। না ওটা দেখা যাচ্ছে তো, এটা তো সেটা তাহলে ফিবোনাচি রিটেসমেন্টের এক্সটেনশন দিয়ে হবে না, তিনটা পয়েন্ট নিয়ে ওটা এক্সটেনশনে শুধুমাত্র থার্ড ওয়েভ, এক্সটেনশনে শুধুমাত্র থার্ড ওয়েভ মেজার হবে, আর বাকি সবগুলো কিসে হবে, রিট্রেসমেন্টে হবে। থার্ড ওয়েভে ওয়েভ হচ্ছে ওই ফার্স্ট ওয়েভ যেখানে থাকে এখানে থার্ড ওয়েভটা হবে এক্সটেনশন, জি, আর বাকি সব হবে রিট্রেসমেন্ট। বাকি সবগুলো রিট্রেসমেন্টে হবে। আর এ বি সি এই তিন বাহুগুলো তিনটাই কি রিট্রেসমেন্ট দিয়ে হবে? এ কতটুকু আসবে এটা তো কেউ বলতে পারে না, এ কতটুকু আসবে এটা কেউ বলতে পারবে না। ঠিক একইভাবে ওয়ান কতটুকু যাবে এটা কেউ বলতে পারবে না। কথা বোঝা গেছে? ওয়ান কতটুকু যাবে এটা যেরকম কেউ বলতে পারে না, ঠিক একইভাবে এ কতটুকু আসবে এটা কেউ বলতে পারবে না। এ আর বি যখন ক্রিয়েট হয়ে যাবে, বোঝা গেছে? এ আর বি যখন, দেখেন আমি যদি ফিফথ ওয়েভ যখন পেয়ে যাব, ফিফথ ওয়েভ যখন হচ্ছে কি যে আমি মার্কেটে পেয়ে যাব, 5টা ওয়েভ যখন আমি মার্কেটে পেয়ে যাব, তাহলে এর পরে যেটা ক্রিয়েট হবে ডেফিনেটলি সেটা আমার কাছে হচ্ছে গিয়ে যে এ হিসাবে ক্রিয়েট হবে। এখন এ কখন কনফার্ম হবে? এটা তখনই কনফার্ম হবে যখন হচ্ছে গিয়ে যে মার্কেট আপনার ফিফথ ওয়েভের হচ্ছে গিয়ে যে 50 to 60% অ্যাটলিস্ট ওখান থেকে যখন রিজেকশন আসবে। এটা বুঝবেন যে তখনই যখন হচ্ছে গিয়ে যে মার্কেটে রিজেকশনটা আসবে কোথা থেকে, ফিফথ ওয়েভের অ্যাটলিস্ট কতটুকু 50-60% জোন থেকে হচ্ছে গিয়ে যে রিজেকশন আসবে তখন। আচ্ছা ভাই, এইখানে সিটা মানে রিট্রেসমেন্টের 2 এর বেশি আসছে না? হ্যাঁ, 2 এর বেশি আসতে পারে, বললাম তো আপনার 300-400 পর্যন্ত যেতে পারে, তবে তবে কতটুকুকে ক্রস করা যাবে না, টোটাল স্ট্রাকচারের 886 এর বাইরে যাওয়া যাবে না। টোটাল স্ট্রাকচারের এই টোটাল স্ট্রাকচার যখন আমি মেজার করব, সেই টোটাল স্ট্রাকচারের 886 এর কোথায় যাওয়া যাবে না, নিচে যাওয়া যাবে না। বোঝা গেছে? যে আমি যখন আমি একটু প্রশ্ন করি, মাঝখানে ডিস্টার্ব করি। জি ধরেন নিচে গেল মানে 886 এর নিচে ও মানে গেছে, বাট এটা মানে সাস্টেইন করে নাই। তো সেক্ষেত্রে আমি ধরে নিতে পারি যে এটা লিকুইড করছে। মানে যদি 1 এর নিচে থেকে যদি ঘুরে আসে তখন তো সেটা আমরা না আমি 886 এর কথা বলতেছি। 886 এর নিচে সাধারণত যায় না, যদি যায় তাহলে হচ্ছে কি যে 1 এর নিচে থেকে, অর্থাৎ এক্সটার্নাল লিকুইডিটি নিয়ে তখন আসে। বোঝা গেছে? 886 এর নিচে যদি যায় তখন হচ্ছে গিয়ে যে একদম সরাসরি এক্সটার্নাল লিকুইডিটি নিয়েই তখন আসে। ওকে, বোঝা গেছে তাহলে ইলিয়ট ওয়েভ থিওরি? ওকে, আচ্ছা আচ্ছা, সেম আমরা আপ ট্রেন্ডে দেখছি, সেম ডাউন ট্রেন্ডে হচ্ছে গিয়ে যে সেম জিনিস, সেম কেস। যেমন ডাউন ট্রেন্ডে রিসেন্টে হচ্ছে গিয়ে যে আমাদের 4 আওয়ার্সে হচ্ছে গিয়ে যে একটা ডাউন ট্রেন্ড ছিল, আমরা ওইখানে হচ্ছে গিয়ে যে এটা মেজার করে দেখতে পারি। এইখানে হচ্ছে গিয়ে যে আমাদের ডাউন ট্রেন্ড ছিল 4 আওয়ার্সে।
আচ্ছা, ওকে, তাহলে আপনারা হচ্ছে যদি পুলব্যাক মার্কিং করেন, পুলব্যাক মার্কিং করলে এ হচ্ছে আমাদের লো ছিল, এ আমাদের হাই, তারপরে এই লো এখানে ব্রেক করছে, নতুন লো ক্রিয়েট করছে কোথায়, এখানে, এরপরে হাই ক্রিয়েট করছে এখানে, তারপর লো ক্রিয়েট করলো এখানে, হাই ক্রিয়েট করলো এখানে, লো, হাই। ওকে, সো দেখেন তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে যে কোথা থেকে, এই পয়েন্ট থেকে হচ্ছে কি যে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করছে। তাহলে আমরা যদি হচ্ছে গিয়ে যে এবার মেজারমেন্ট স্টার্ট করি, তাহলে থার্ড ওয়েভ থেকে হচ্ছে গিয়ে যে আমরা মেজারমেন্ট স্টার্ট করব। তাহলে 1 2 3 তিনটা পয়েন্ট হচ্ছে আমাদের মেজারমেন্টের জন্য লাগে। তাহলে থার্ড ওয়েভ কতটুকু আসবে বলছি, 1:1 থেকে অ্যাটলিস্ট 1:1 আসবে, 1:1 থেকে শুরু করে 1.6 200 পর্যন্ত এই রেঞ্জের ভিতরে। তাহলে আমরা থার্ড ওয়েভ পেলাম। তাইলে 1 2 2 এখানে, 3 হচ্ছে গিয়ে যে এইখানে। ওকে, তারপরে ফোর্থ, ফিফথ হবে যে কোনটা আমাদের, ফিফথ মেজার করি, তারপরে হচ্ছে গিয়ে যে বোঝা যাবে ফিফথ কোনটা হবে। তাহলে থার্ড আর ফোর্থে যদি আমরা রিভার্স ফিবোনাচি ফেলি, তখন হচ্ছে গিয়ে যে আমরা ফিফথ পাবো থার্ড ফোরে। আচ্ছা, তাহলে ফিফথ আমাদের এটা হবে না, ফিফথ হবে যে আমাদের কোনটা, থার্ড ফোরের থেকে হচ্ছে গিয়ে যে অ্যাটলিস্ট 1.2 পর্যন্ত হচ্ছে গিয়ে যে টাচ করবে, এইটা 1.2 টাচ করে নাই, দ্যাট মিনস আমাদের ফিফথ ওয়েভ হবে যে কোনটা, এইটা, বিকজ এইটা হচ্ছে গিয়ে যে 1.6 থেকে শুরু করে 200 লেভেল পর্যন্ত হচ্ছে গিয়ে যে এটা আসছে। তাহলে আমাদের ফোর্থ ওয়েভ, ফিফথ ওয়েভ হচ্ছে গিয়ে যে এই লেভেলটা হবে যে আমাদের ফিফথ ওয়েভ। ওকে, তাহলে 4 আওয়ার্সের হচ্ছে গিয়ে যে লোয়ার টাইম ফ্রেম, 4 আওয়ার্সের লোয়ার টাইম ফ্রেম আমরা সাধারণত কতটুকু দেখি, 50 মিনিটসকে হচ্ছে গিয়ে যে আমরা 4 আওয়ার্সের লোয়ার টাইম ফ্রেম দেখি। ওকে, তাহলে 4 আওয়ার, জি আরেকটা বলছিলেন না, ওয়েব 7টা হইতে পারে, এই জায়গায় কি 7টা হবে না? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা হবে না? আমি মেজারমেন্ট দেখব, আচ্ছা, মেজারমেন্ট দেখব, আমি ইলিওট ওয়েভ দেখছি এখন। ওকে, আমি জাস্ট ওয়েভ কাউন্ট করছি না, ইলিওট ওয়েভ দেখছি। ইলিওট ওয়েভ আমাকে যেই সূত্র বলতেছে যে আপনি থার্ড ওয়েভ এটা দিয়ে মেজার করেন, ফিফথ ওয়েভ এটা দিয়ে মেজার করেন, আমি সেই মেজারমেন্টে যাচ্ছি। ওই মেজারমেন্টে বলতেছে যে এইটা কি হবে না, ফিফথ ওয়েভ হবে না, সেই মেজারমেন্টে বলতেছে কোনটা ফিফথ ওয়েভ হবে, ফিফথ ওয়েভ হবে যে এইটা। ওকে, এটা 1.2 টাচ করে নাই, দ্যাট মিনস এটা ফিফথ ওয়েভ হবে না, বোঝা গেছে? সো হতে গেলে কি মিনিমাম 1.2 টাচ, মিনিমাম 1.2 টাচ করতে হবে, বোঝা গেছে? মিনিমাম 1.2 টাচ করতে হবে। থার্ড ওয়েভ হইতে হইলে মিনিমাম আপনার হচ্ছে কি যে 1:1 টাচ করতে হবে। আবার অনেকেই বলে যে অ্যাটলিস্ট 1.6 টাচ করতে হবে, কিন্তু এক এক মার্কেটে হচ্ছে এক এক রকম। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট হচ্ছে 1:1 হচ্ছে গিয়ে যে অ্যাটলিস্ট যায়, 1:1 থেকে শুরু করে আপনি 200-এর ভিতরে হচ্ছে গিয়ে যে থার্ড ওয়েভ সাধারণত আসে। ওকে, তাহলে 4 আওয়ার্সের আমরা লোয়ার টাইম ফ্রেম কত নিই সাধারণত, 30 মিনিটস বা 50 মিনিটস নিই। তাহলে এখানে হচ্ছে গিয়ে যে আমরা 50 মিনিটসে গিয়ে চেক করতে পারি, সাবঅর্ডিনেট চেক করতে পারি আমরা। আচ্ছা, ওয়েভ তো নিয়ে ফেলছি, সো মেজারমেন্টগুলো হচ্ছে লাগবে না, মেজারমেন্টগুলো ডিলিট করে দিই। ওকে, এখন এখানে যদি আপনার যদি পুলব্যাক মার্কিং করেন, তাহলে আপনাদের এখানকার পুলব্যাকটা কীরকম হবে দেখেন। আমাদের হাই ছিল যে কোনটা, হাই ছিল যে আমাদের এটা, এবং লো হচ্ছে আমাদের কোনটা, লো হলো আমাদের এটা। তাহলে মার্কেট এটাকে ব্রেক করে হচ্ছে কি যে নতুন পুলব্যাক ক্রিয়েট করতে হবে। তাহলে মার্কেট যখন এটাকে ব্রেক করলো, ব্রেক করছে কোন পয়েন্টে, এইখানে হচ্ছে গিয়ে যে চেঞ্জ অফ ক্যারেক্টার আসলো, রাইট? এবং এরপরে যদি পুলব্যাক দেখি আমরা, তারপরের পুলব্যাক হচ্ছে এই লোয়েস্ট ক্যান্ডেলের হাই ব্রেক হয়েছে এইখানে। ওকে, তারপরে যদি আমরা দেখি তাহলে ব্রেক অফ স্ট্রাকচার এই পয়েন্টে, এবং এরপরের পুলব্যাক কোনটা, এরপরের পুলব্যাক হলো এই পয়েন্টে, লোয়েস্ট ক্যান্ডেলের হাই ব্রেক হচ্ছে এই পয়েন্টে। ওকে, তারপরে ব্রেক অফ স্ট্রাকচার হলো কোথায়, তারপরে ব্রেক অফ স্ট্রাকচার হলো এই পয়েন্টে। ওকে, তাহলে এবার যদি আমরা ওয়েভ কাউন্ট করি, ওয়েভ কাউন্ট করলে আমাদের এখান থেকে ওয়েভ কাউন্ট করলে চেঞ্জ অফ ক্যারেক্টার কোথায় হয়েছে, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে এই পয়েন্টে। তাহলে আমাদের ওয়েভ কাউন্ট ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ, ফোর্থ ওয়েভ, ফিফথ ওয়েভ পাওয়া গেছে। দেন এরপরে যদি আমরা পুলব্যাক মেজার করি, তাহলে আমাদের লো ছিল কোনটা, লো হলো এটা, হাই হচ্ছে আমাদের এটা,
এই পয়েন্টে এসেছে কি যে মার্কেট পুলব্যাক ক্রিয়েট করছে, তাহলে এখানে হাই ক্যান্ডেলের লো ব্রেক হয়েছে এখানে। ওকে, তারপরে হচ্ছে গিয়ে যে এটার ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে যে বা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে যে কোথায়, এই পয়েন্টে। ওকে, এবং তারপরে যে পুলব্যাকটা ক্রিয়েট হয়েছে, সেই পুলব্যাক ক্রিয়েট হয়েছে যে কোথায়, মার্কেটের হাই হলো এটা, লো হচ্ছে কি যে এটা। তাহলে এখানে হচ্ছে কি যে আমরা ওয়েভ কাউন্ট করি, তাহলে এ বি সি পয়েন্ট। ওকে, কারেকশন মুভ। তাহলে আসছে আমাদের সাবঅর্ডিনেট ফিফথ ওয়েভ ভার্সেস থার্ড ওয়েভ। ওকে, সাবঅর্ডিনেট এভাবেই। তাহলে পরেরটা দেখলে হচ্ছে কি যে সেম, এর পরেরটা যদি আমরা দেখি সেম। তাহলে আপ ট্রেন ডাউন ট্রেন যেভাবেই বলেন না কেন, ইম্পালসের সবসময় সাবঅর্ডিনেট হবে কয়টা, ফিফথ ওয়েভ, এবং কারেকশনের সাবঅর্ডিনেট হবে থার্ড ওয়েভ। বোঝা গেছে? তাহলে আপ ট্রেন ডাউন ট্রেন দুইটাই হচ্ছে কি যে আমরা দেখলাম। আর কারো কোনো কোয়েশ্চেন বা কারো কোনো কনফিউশন আছে কিনা? ওকে, তাহলে এলিউটিভ থিওরি নিয়ে যেহেতু আর কারো কোনো কোয়েশ্চেন নেই, তাহলে আমরা নেক্সট টপিকে হচ্ছে কি যে আমরা শিফট করি নাকি? ফোর্থ ওয়েভ মানে আপনার হলো আমি একটু প্রশ্ন করি। ধরেন আমি পয়েন্ট নাম্বার 2 থেকে পয়েন্ট নাম্বার 3, ঠিক আছে, এর মাঝখানে আমি ফোর্থ ওয়েভ যেটা মানে পয়েন্ট নাম্বার 4 যেটা, এটাকে আমি রিট্রেসমেন্ট দিয়ে মার্ক করতে পারি না? ধরেন 50% বা 60% বা 76 যে গোল্ডেন পকেট জোনটা আছে আমাদের, এ পর্যন্ত মার্ক হয় না? মানে আপনি যেটা বলছিলেন যে মানে 2 থেকে 3 পর্যন্ত, মাঝখানে হয়ে গিয়ে 1 এর মানে যেটা স্ট্রাকচার বাদ দিলাম, 1 এর ইকুয়াল আসতে পারে, বাট 1 এর ইকুয়াল না এসে যদি আরো তো নিচে নামতে পারে, গোল্ডেন পকেট জোন পর্যন্ত তো আসতে পারে। হ্যাঁ, হ্যাঁ যেতে পারে, ওটা তো যেতেই পারে। কারণ দুইটা স্ট্রাকচারের কথাই তো বলেছি, যে আপনার একটা হচ্ছে গিয়ে যে একটা হলো যে আপনার 1 এর ইকুয়াল আসতে পারে, আর একটা হচ্ছে গিয়ে যে কতটুকু আসতে পারে, 2 এর কাছাকাছি পর্যন্ত হচ্ছে, অর্থাৎ 1 এর হাইকে ব্রেক করতে পারে। একটা হচ্ছে 1 এর হাইকে ব্রেক করবে না, আরটা হচ্ছে 1 এর হাইকে ব্রেক করবে। দুই ধরনের স্ট্রাকচারই হচ্ছে কি যে হতে পারে মার্কেটে। বোঝা গেছে? দুই ধরনের স্ট্রাকচারই হতে পারে। 886 এর নিচে না, 886 এর নিচে এলে আবার একটু ডেঞ্জারাস। অতটুকু থার্ড ওয়েভ সাধারণত হচ্ছে কি যে অতটুকু আসে না। থার্ড ওয়েভ সাধারণত হচ্ছে কি যে 50-60% থেকে হচ্ছে আপনার বেশিরভাগ ক্ষেত্রে চলে যায়। বা যদি হচ্ছে গিয়ে যে আপনার থার্ড ওয়েভ যদি সেকেন্ড ওয়েভ থেকে থার্ড ওয়েভ যদি ধরেন 200 পর্যন্ত যদি যায়, 1.6 ক্রস করে যদি 200 পর্যন্ত যদি যায়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই যে স্ট্রং ট্রেন্ড জোন যেটা আর কি 0.236 থেকে 0.386 এই জোনটা থেকে হচ্ছে গিয়ে যে সাধারণত চলে যায় আর কি। বোঝা গেছে? এখন বিষয়টা হচ্ছে গিয়ে যে ওইটা আমরা কনফার্মেশন কিভাবে নিব? আমরা তো প্রতিটা কনফার্মেশনের সিস্টেম তো আমাদের জানা আছে। হ্যাঁ, আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখি, সাথে সাথে হচ্ছে গিয়ে যে আমরা লোয়ার টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টার দেখি। হ্যাঁ, সো ওটা আমাদের জন্য কোনো ম্যাটার না আর কি। বোঝা গেছে? আচ্ছা, আসতেছি এখন যেটা আমাদের জন্য হচ্ছে গিয়ে যে মানে কোনটা কতটুকু আসতেছে এবং কনফার্মেশন কোন জায়গায় পাচ্ছি আমরা যে এর নিচে আসবে না বা এর উপরে হচ্ছে গিয়ে যে যাবে না, এই কনফার্মেশনটা আমরা কিভাবে নিতে পারি? এটা হচ্ছে গিয়ে যে আমাদের ইলিওটিভ থিওরি ভার্সেস এসএমসি স্ট্রাকচার। ওকে, এখন ইলিওটিভ থিওরি ভার্সেস এসএমসি স্ট্রাকচার এটা অ্যাকচুয়ালি আমরা কেন দেখাচ্ছি? দেখেন, এসএমসির স্ট্রাকচারটা তো আপনারা সবাই পড়ছেন নিশ্চয়ই। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে মার্কেট কি নেয়, আইডিএম নেয়। আইডিএম নেওয়ার পরে হচ্ছে গিয়ে যে মার্কেটের কি হয়, ভ্যালিড হাই কনফার্ম হয়। ভ্যালিড হাই ব্রেকের পরে হচ্ছে গিয়ে যে মার্কেটের কি কনফার্ম হয়, আবার ভ্যালিড লো কনফার্ম হয়। এই জিনিসগুলো আপনারা পড়ে আসছেন না? জি। আচ্ছা, যদি এই জিনিসগুলো পড়েই আসেন, তাহলে এইখানেই দেখাচ্ছি, নতুন করে আর ড্র করার কিছু নাই। এটা হচ্ছে যে আমার হায়ার টাইম ফ্রেম ধরলাম আমি, এটাকে হচ্ছে কি যে আমি কালার দিয়ে দিই হোয়াইট কালার, থিকনেস এটার আমি একটু বাড়িয়ে দিই, 3x করে দিলাম, 3 থিকনেসটা। ওকে, তাহলে দেখেন আমার হোয়াইট কালার হচ্ছে গিয়ে যে যেটা আমি ড্র করছি, হোয়াইট কালারের যেটা, এটা ধরেন যে আমার এখন হায়ার টাইম ফ্রেমের হচ্ছে গিয়ে যে স্ট্রাকচার, হায়ার হাই হায়ার লো, হায়ার টাইম ফ্রেমের। লোয়ার টাইম ফ্রেমে হচ্ছে গিয়ে যে আমরা যে সাবঅর্ডিনেটগুলো ড্র করছি, দেখেন সেই সাবঅর্ডিনেটের স্ট্রাকচার আলটিমেটলি কি বলে, ওই সাবঅর্ডিনেটের স্ট্রাকচার আলটিমেটলি কি বলে দেখেন তো, চেঞ্জ অফ ক্যারেক্টার, তারপরে হচ্ছে যে কি আসতেছে এরপরে, ব্রেক অফ স্ট্রাকচার আসতেছে, লাস্ট হাইয়ের প্রিভিয়াস যে পুলব্যাক,
কি হতেছে, আইডিএম হচ্ছে, এবং আইডিএমটা যখন হচ্ছে গিয়ে যে মার্কেট কি করতেছে, গ্র্যাব করতেছে, বা আইডিএমটা যখন মার্কেট টেক অফ করতেছে, তখন কি কনফার্ম হচ্ছে, ভ্যালিড হাই কনফার্ম হচ্ছে, এবং ভ্যালিড হাই যখন কি হচ্ছে, ব্রেক হচ্ছে, তখন কি কনফার্ম হচ্ছে, লো ভ্যালিড লো কনফার্ম হচ্ছে। এটা হলো ভ্যালিড লো। ওকে, এবং সেম একইভাবে যখন আবার হচ্ছে গিয়ে যে মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, লাস্ট হাইয়ের প্রিভিয়াস পুলব্যাক হচ্ছে কি, আইডিএম আইডিএম টেক অফ হচ্ছে, কি কনফার্ম হচ্ছে আমাদের, ভ্যালিড হাই কনফার্ম হচ্ছে। সেম যখন ভ্যালিড হাই কনফার্ম ব্রেক হচ্ছে, তখন আমরা কি করতেছি, ভ্যালিড লো কনফার্ম করতেছি। ওকে, তাইলে আলটিমেটলি এইসব কি, চেঞ্জ অফ ক্যারেক্টার, এটা হলো ব্রেক অফ স্ট্রাকচার, দেন ট্রেন কন্টিনিউ শুরু হয়ে গেছে, একটা চেঞ্জ অফ ক্যারেক্টার, এটা ব্রেক অফ স্ট্রাকচারের পরে। ওকে, মার্কেট কোথায়, হায়ার টাইম ফ্রেমে। তাহলে এই যে ইলিয়ট ওয়েভ থিওরির যেই একটা ফুল সাইকেল যেটা, সেই সাইকেলটা কার স্ট্রাকচার, অ্যাকচুয়ালি কার স্ট্রাকচারের সাথে মিলতেছে, এসএমসি স্ট্রাকচারের সাথে মিলতেছে। বুঝে গেছে? সো আমরা যে এসএমসি স্ট্রাকচার পড়ে আসছি, যে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করতেছে, আইডিএম নিলে হাই, ভ্যালিড হাই কনফার্ম হচ্ছে, ভ্যালিড হাই যখন ব্রেক হচ্ছে ভ্যালিড লো কনফার্ম হচ্ছে, নতুন করে হচ্ছে গিয়ে যে মার্কেট আবার আইডিএম নিচ্ছে, ভ্যালিড হাই কনফার্ম হচ্ছে, আবার ভ্যালিড হাই ব্রেক হচ্ছে, ভ্যালিড লো কনফার্ম হচ্ছে। পুরো সিকোয়েন্সটা কার, পুরো সিকোয়েন্সটাই হচ্ছে গিয়ে যে ইলিয়ট ওয়েভ থিওরি এর। বোঝা গেছে? কে আগে আসছে, মুরগি না ডিম, মানে এসএমসি না এটাই হচ্ছে মজার বিষয়। এবং ইলিয়ট ওয়েভ থিওরিটাকে হচ্ছে গিয়ে যে আইসিটি জাস্ট মডিফাই করছে, নাথিং এলস। জি বলেন। এখানে যে আইডিএমটা হইলো, আইডিএম আমি লাইনটা টানলাম, আইডিএম যখন লাইন টানলাম, আইডিএম ব্রেক গ্র্যাব করে নিচে আসলো, দুইটা ক্যান্ডেল নিচে দিয়ে ব্রেক দিল, ভ্যালিড হাই ফাইনাল হলো, এই তো? হ্যাঁ, আপনারা স্ট্রাকচার ম্যাপিং পড়ে আসছেন না, ভ্যালিড হাই ভ্যালিড লো কিভাবে কনফার্ম হয় পড়ে আসছেন না? না, ওই যে ইয়ার মধ্যে ভ্যালিড হাই ভ্যালিড লো ঠিক আছে, মানে এই আইডিএম এর বেলায় আমার গন্ডগোলটা ছিল, তো এই যে গন্ডগোলটাই। হ্যাঁ, আইডিএম ইম্পালস ওয়েভে আইডিএম হবে, কারেকশন ওয়েভে কোনো আইডিএম নাই। কারেকশন ওয়েভে যেটা হবে, কারেকশন ওয়েভের পরে যেটা হবে সেটা হচ্ছে কি মাইনর চক হবে। এটা হবে যে কি, এটা হবে মাইনর চক। কারেকশন ওয়েভের পরে যে ব্রেকটা হবে এটা কি, মাইনর চক। এটা হলো মাইনর চক। অর্থাৎ বি পয়েন্ট যখন ব্রেক করে, অথবা বি পয়েন্টের ভিতরে হচ্ছে গিয়ে যে মার্কেট যখন নতুন পুলব্যাক করে সেটাকে ব্রেক করে, সেটা মাইনর চক। আর স্যার এই যে ভ্যালিড হাই যখন কনফার্ম হবে, আইডিএম ব্রেক করবে, আইডিএম নেওয়ার পরে, আইডিএম নেওয়ার পরে ভ্যালিড হাই কনফার্ম হবে। এই জটিলতা স্যার এই মাত্র ক্লিয়ার হলো। আচ্ছা, ওকে। সো ইলিয়ট ওয়েভ থিওরি যেটা, সেটাকে হচ্ছে গিয়ে যে আইসিটি ওয়ালারা কি করছে, জাস্ট মডিফাই করছে, যে আমরা নতুন কিছু নিয়ে আসছি। নতুন আসলেই কিছু না, নতুন ছিল ইলিয়ট ওয়েভ থিওরি। তারা যেটা করছে, তারা হচ্ছে এফবিজি কনসেপ্টটা ইন্ট্রোডিউস করছে, লিকুইডিটি কনসেপ্টটা ইন্ট্রোডিউস করছে। আর ইলিয়ট ওয়েভ থিওরির যে প্রপার স্ট্রাকচার ম্যাপিংটা, এটা আমাদের ম্যাক্সিমাম ট্রেডার্সে হচ্ছে ভুল করতো। যে যখন হচ্ছে গিয়ে যে এখানে কি হয়ে যেত, আইডিএম টেক অফ হইতো, তখন প্রাইস অ্যাকশন ট্রেডার্সরা মনে করে যে কি এখানে ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, মার্কেট এখানে স্ট্রাকচার ব্রেক করে ফেলছে, সুতরাং এখান থেকে মার্কেট ডাউনে যাওয়া শুরু হয়ে যাবে এবং এখান থেকে মার্কেট তলায় যাবে। আলটিমেটলি ইলিয়ট ওয়েভ থিওরি ফিল আপ করতে গেছে, আইসিটি সেটাকে কি হিসাবে প্রকাশ করছে, আইডিএম টেক অফ হিসেবে প্রকাশ করছে। বোঝা গেছে? লিকুইডিটি কনসেপ্টের সাথে ওইটাকে জাস্ট ইয়ে করে দিছে, অ্যাড করে দিছে। সেম একইভাবে এইখানে যখন হচ্ছে গিয়ে যে মার্কেট আইডিএম নিচ্ছে, টেক অফ করতেছে, এখানে মার্কেটের কি হচ্ছে, চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে। এখন প্রাইস অ্যাকশন থিওরি মনে করতেছে যে কি এইখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে, মানে কি মার্কেট এখান থেকে হচ্ছে গিয়ে যে তলায় যাবে, ডাউনে যাবে, কোথায় না কোথায় চলে যাবে। কিন্তু আলটিমেটলি মার্কেট কি করতেছে, মার্কেট ইলিয়ট ওয়েভ থিওরি সাইকেল কমপ্লিট করতেছে। আর আইসিটি সেটাকে কি হিসাবে প্রকাশ করছে, লিকুইডিটি কনসেপ্ট, আইডিএম কনসেপ্ট,
এই জিনিসটা হিসাবে প্রকাশ করছে। এখানে নতুন করে কোনো কিছুই নাই, বোঝা গেছে? এটাই হচ্ছে গিয়ে যে ইলিয়ট ওয়েভ থিওরি ভার্সেস এসএমসি স্ট্রাকচার ম্যাপিং। এখন দেখেন আমরা এতক্ষণ পর্যন্ত যে স্ট্রাকচার ম্যাপিংটা করছি, হ্যাঁ, সিম্পলি যদি আপনারা দেখেন তাহলে আসেন আমরা 15 মিনিটসে ছিলাম ডাউন ট্রেন্ডে 15 মিনিটসে যাই আবার। এর মাঝখানে লোড হইতে হইতে আমি একটা কথা জিজ্ঞেস করি, করেন। ইলিয়ট ওয়েভের সাথে ফিবোনাচির মানে খুবই ক্লোজিং না ভাই? ডেফিনেটলি দুইটাই ম্যাথের টার্মস। ম্যাথের টার্মস, মানে দুটোটার কি মানে একজনে ডিসকভার করছে এরকম? না না না, ইলিয়ট ওয়েভ একজন, আর ফিবোনাচি হচ্ছে ফিবোনাচি একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন। ইলিয়টও হচ্ছে কি যে একজন ইয়ে ছিলেন, ম্যাথমেটিশিয়ান ছিলেন, বাট দুইজনের আলাদা আলাদা থিওরি ছিল। আচ্ছা এখন দেখেন তাহলে, এখন এইখানে হচ্ছে কি যে আমরা ম্যাপিংটা করছিলাম। ওকে, এটাকে কিছুক্ষণের জন্য একটু হাইড করে দিই। ধরেন এটা আমাদের কাছে নাই, এটা আমাদের কাছে কমপ্লিটলি কি নাই। ওকে, তাহলে আমাদের লাস্ট লো কোনটা, ডাউন ট্রেন্ডে আছি আমরা, লাস্ট লো কোনটা, এটা লাস্ট লো এর প্রিভিয়াস যে পুল ব্যাকটা সেটা কি আইডিএম। ওকে, তাহলে আমরা যে ইয়েগুলো অর্ডার ব্লকগুলো মার্ক করি, কিংবা হচ্ছে গিয়ে যে আমরা আইডিএম যেগুলোকে হচ্ছে গিয়ে যে মার্ক করি, এই সবই হচ্ছে যে কি আলটিমেটলি ইলিয়ট ওয়েভ থিওরি হচ্ছে গিয়ে যেটা পার্ট কিন্তু। ওকে, তাহলে আমাদের কাছে আইডিএম হচ্ছে গিয়ে যে এখন কোনটা লাস্ট লো হচ্ছে আমাদের কাছে এটা, আইডিএম হচ্ছে যে কি তাহলে তার প্রিভিয়াস পুল ব্যাক, এটা হচ্ছে যে কি আমাদের কাছে আইডিএম। তাহলে মার্কেট হচ্ছে গিয়ে যে আইডিএম নিল কোথায়, মার্কেট আইডিএম নিল যে এই পয়েন্টে এসে হচ্ছে গিয়ে যে মার্কেট আইডিএম কালেক্ট করলো। আইডিএম কালেক্ট করার সাথে সাথে আমাদের এটা কি হয়ে গেছে, এটা আমাদের ভ্যালিড লো কনফার্ম হয়ে গেছে, এটা আমাদের হয়ে গেছে যে ভ্যালিড লো কনফার্ম হয়ে গেছে। ওকে, এবং এন্ট্রি কোথা থেকে নিব, কিভাবে নিব সেটা তো আমরা আলাদা করে জানি, জাস্ট স্ট্রাকচারের সাথে হচ্ছে গিয়ে যে ইলিয়ট ওয়েভটা দেখাচ্ছি। এবং তাহলে এখানে আইডিএম নেওয়ার পরে মার্কেট এবিসি প্যাটার্ন করলো, উপরে গেল, নিশ্চয়ই এখানে কোনো হচ্ছে গিয়ে যে অর্ডার ব্লক বা কিছু একটা ছিল, সেখান থেকে হচ্ছে গিয়ে যে মার্কেট রিজেক্ট হয়েছে বা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক থেকে আসছে, যেটা আমরা পরে আলোচনা করব। তারপরে হচ্ছে গিয়ে যে মার্কেটের এখানে যেটা আসছে, এই যে এটা হলো যে মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টার, যেটাকে হচ্ছে গিয়ে যে আমরা অনেক সময় ভুলে হচ্ছে গিয়ে যে আবার আইডিএম হিসেবে নিয়ে ফেলি। মার্কেট আমার কোথায় আছে, মার্কেট হচ্ছে যে আমাদের ডাউন ট্রেন্ডে, মার্কেট আমার এখন কোথায় আছে ডাউন ট্রেন্ডে, বিকজ মার্কেট প্রিভিয়াস হাই ব্রেক করতে পারে নাই। চেঞ্জ অফ ক্যারেক্টার দেখছি যে আমরা কোন পয়েন্টে, এই পয়েন্টে হচ্ছে কি যে আমরা মার্কেটের প্রিভিয়াস চেঞ্জ অফ ক্যারেক্টারটা দেখছিলাম। ওকে, তাহলে এইখানে যেটা হবে এটা হবে যে আমাদের কি মাইনর চক হবে। মাইনর চক হওয়ার পরে হচ্ছে কি যে আমরা এটাকে হচ্ছে গিয়ে যে একটা ভ্যালিড হাই হিসাবে হচ্ছে গিয়ে যে নিতে পারি। এখন এটা হায়ার হাই হবে নাকি হায়ার লো হবে সেটা হচ্ছে গিয়ে যে পরের বিষয়। যখন মার্কেট এই লোটা ভ্যালিড লোটাকে যখন হচ্ছে কি যে মার্কেট ব্রেক করে ফেলবে, তখনই আমরা এটা হচ্ছে কি যে আমাদের কি হয়ে যাবে লোয়ার হাই হিসাবে আমাদের এটা কাউন্ট হয়ে যাবে। ওকে, বাট আলটিমেটলি এইখানে যেই চকটা হবে সেই চকটা হচ্ছে কি যে আমাদের মাইনর চক, এটাকে আমরা সবসময় বলবো যে কি মাইনর চক, এটা আমাদের কোনো আইডিএম হবে না। আইডিএম কোথায় হবে, আইডিএম হবে সবসময় ইম্পালস ওয়েভে। সেম একইভাবে যদি দেখেন আপনারা, একইভাবে মার্কেট যখন এখানে যখন আসছে, আসার পরে মার্কেটের লাস্ট লো কোনটা, লাস্ট পুলব্যাক কোনটা, সরি লাস্ট লো কোনটা, লাস্ট লো হচ্ছে গিয়ে যে মার্কেটের এটা লাস্ট লো এর প্রিভিয়াস পুলব্যাক। তাহলে লাস্ট লো এর প্রিভিয়াস পুলব্যাক হচ্ছে গিয়ে যে কোনটা, এটা হলো লাস্ট লো এর প্রিভিয়াস পুলব্যাক। তাহলে এটা হবে যে কি আমাদের কাছে আইডিএম, এটা হলো আমাদের কাছে সিম্পলি আইডিএম হিসেবে কাউন্ট হবে। তাহলে আইডিএম টেক অফ হলো, আইডিএম টেক অফ হওয়ার পরে হচ্ছে গিয়ে যে মার্কেট তার এখানকার যে অর্ডার ব্লক বা যে এফবিজি ছিল, আমরা যে কন্ডিশন মেনটেন করে কনফার্মেশন নিব, তারপরে হচ্ছে গিয়ে যে মার্কেট কোথায় চলে আসলো, পুনরায় আইডিএম টেক অফ হওয়ার পরে অর্ডার ব্লক বা পিওআই থেকে হচ্ছে গিয়ে যে রিজেক্ট হয়ে পুনরায় নিচে চলে আসলো। এবং নিচে আসার পরে মার্কেটের টোটাল পুলব্যাক যদি আমরা দেখি, টোটাল পুলব্যাক ছিল যে এই পুলব্যাকের হাই, এই পুলব্যাকের লো, তারপরে হচ্ছে গিয়ে যে মার্কেট ইনসাইড পুলব্যাক ক্রিয়েট করছে, এটা হচ্ছে মার্কেটের কি ইনসাইড পুলব্যাক। এবং এই ইনসাইড পুলব্যাক হওয়ার পরে হচ্ছে গিয়ে যে মার্কেট এই জায়গায় কি করছে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, এটা মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, এটা হয়ে গেল কি মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টার। আর এরপরে হচ্ছে গিয়ে যে মার্কেট এইখানে তার মূল যে পুলব্যাকটা ছিল ওটা লো ব্রেক করেছে। সো এইখানে হচ্ছে কি যে আইডিএম হবে না,
এটা যেটা হবে এটা হবে আমাদের মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টার হবে, বোঝা গেছে? এটা হবে আমাদের মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টার। সেম একইভাবে মার্কেট কি করলো, ইম্পালস ওয়েভ ক্রিয়েট করলো। ওকে, মার্কেট যখন ইম্পালস ওয়েভ ক্রিয়েট করলো, এটাও আমরা মার্ক করি। মার্ক করলে আমাদের 1 2 3 4 5 ধরেন সামহাও এখানে কোনো একটা জায়গায় হচ্ছে গিয়ে যে আসছে, বাট আলটিমেটলি এটাও কি একটা ইম্পালস ওয়েভ। ওকে, তাহলে এটা যদি আমাদের ইম্পালস ওয়েভ যদি হয়, তাহলে আমাদের লাস্ট লো কোনটা? লাস্ট লো হচ্ছে আমাদের কাছে এটা। লাস্ট লো এর প্রিভিয়াস পুলব্যাক কোনটা হবে? লাস্ট লো এর প্রিভিয়াস পুলব্যাক হচ্ছে কোনটা? এটা হচ্ছে লাস্ট লো এর প্রিভিয়াস পুলব্যাক। দ্যাট মিনস এখানে যেটা হবে এটা হচ্ছে যে কি আমাদের আইডিএম। আইডিএম টেক অফ করার পরে হচ্ছে কি যে আমাদের কি কনফার্ম হবে? ভ্যালিড লো কনফার্ম হয়ে যাবে। এটা আমাদের ভ্যালিড লো কনফার্ম হয়ে গেল। আর ভ্যালিড হাই কনফার্ম হবে কখন? সেম এজ মার্কেট যখন এই লোটাকে যখন ব্রেক করবে, হ্যাঁ, ভ্যালিড লোটাকে যখন ব্রেক করবে, তখন হচ্ছে গিয়ে যে মার্কেটের ভ্যালিড হাই কনফার্ম হয়ে যাবে। বুঝা গেছে? সো এই হচ্ছে গিয়ে যে আমাদের স্ট্রাকচার ম্যাপিং আর ইলিয়ট ওয়েভ থিওরি। সো দুইটাকে যদি আমরা যদি একসাথে একই স্ট্রাকচারের সাথে যদি আমরা ম্যাপিংটা প্রপারলি করে ওয়েভ কাউন্টের সাথে সাথে যদি আমরা যদি স্ট্রাকচার ম্যাপিংটা যদি করি, তাহলে কোনটা ইম্পালস ওয়েভ কোনটা কারেকশন ওয়েভ, আমরা এটাকে হচ্ছে কি যে খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। এবং আমরা সবসময় হচ্ছে কি যে ইম্পালস ওয়েভটাকে সবসময় ট্রেড করব। কারেকশন ওয়েভে হচ্ছে গিয়ে যে আমরা প্রস্তুতি নিব আরেকটা ইম্পালস ওয়েভকে ট্রেড করতে। কারেকশন ওয়েভের মধ্যে যদি আমরা ট্রেডিংয়ে যদি লাফাই পড়ি, তাহলে ইম্পালস ওয়েভের যে বড় মুভটা, এই মুভটা হচ্ছে গিয়ে যে আমরা হারাই ফেলবো। বিকজ একটা জিনিস সিম্পলি চিন্তা করেন যে আমি এই জায়গায় হচ্ছে গিয়ে যে ট্রেডিং প্ল্যান করতেছি, যে সামহাউ এইখানে হচ্ছে গিয়ে যে যখন চেঞ্জ অফ ক্যারেক্টার হলো, এটা কিন্তু অ্যাকচুয়ালি আইডিএম, বাট এটা আইডিএম প্লাস হচ্ছে গিয়ে যে আবার স্ট্রাকচার অনুযায়ী যদি দেখি এটা হলো মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন আমি দেখতেছি এটা হচ্ছে ইম্পালস ওয়েভ, তাহলে এটা এই মুভটা যে যাবে এটা হলো কারেকশন ওয়েভ। এখন আমি এইখানে হচ্ছে গিয়ে যে ধরেন এই পয়েন্টে হচ্ছে গিয়ে যে আমি ট্রেড করার জন্য উঠে পড়ে লাগলাম, যে আমাকে এখানে কি করতে হবে? ট্রেড করতে হবে সামহাউ। কিন্তু এই ট্রেডটা নিতে গেলে তখন তো আমার অলরেডি ট্রেড এন্ট্রি, এই ট্রেডটা নিতে গিয়ে এই যে নতুন করে আরেকটা যে ইম্পালস ওয়েভ আসতেছে, নতুন যে আরেকটা ইম্পালস ওয়েভ আসতেছে ডাউন সাইডে, যেটা এইখানকার হচ্ছে গিয়ে যে কোনো অর্ডার ব্লক কিংবা কোনো পিওয়াই থেকে রিজেক্ট হয়ে যে নিচে যাবে, সেই মুভের প্ল্যানিংটাই হচ্ছে গিয়ে যে আমি ভুলে যাই, যে আমাকে ওইটা নিয়ে প্ল্যানিং করতে হবে বা ওইটা হচ্ছে গিয়ে যে আমাকে আইডেন্টিফাই করে রাখতে হবে। সো এই জন্য সবসময় আপনাদেরকে বলি যে আপনারা নতুন অবস্থায় কি করবেন, ইম্পালস ওয়েভ যখন আসবে তখন হচ্ছে গিয়ে যে আপনারা প্ল্যানিং করবেন যে কোন জায়গা থেকে হচ্ছে গিয়ে যে আমরা এটাকে কি করতে পারি, আরেকটা ইম্পালস ওয়েভকে ট্রেড করতে পারি। একটা ইম্পালস ওয়েভ ট্রেড করার পরে কারেকশন ওয়েভ যখন স্টার্ট হবে, তখন হচ্ছে গিয়ে যে প্রিপারেশন নেবেন, প্রস্তুতি নেবেন যে আরেকটা ইম্পালস ওয়েভকে ট্রেড করার। সেম একইভাবে আরেকটা ইম্পালস ওয়েভ ট্রেড করছেন, এরপরে হচ্ছে গিয়ে যে কারেকশন ওয়েভ স্টার্ট হয়েছে, কারেকশন ওয়েভ হচ্ছে গিয়ে যে প্ল্যানিং করবেন যে কোন জায়গায় হচ্ছে গিয়ে যে আবার কি করা যায়, আরেকটা ইম্পালস ওয়েভকে ট্রেড করা যায়। এখন সবসময় যে হচ্ছে গিয়ে যে আপনারা কারেকশন ওয়েভ অ্যাভয়েড করবেন তা না, যদি হায়ার টাইম ফ্রেমের কোনো কারেকশন ওয়েভ যদি হয়, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আমরা ট্রেড করতে পারি। এবং সেটা হচ্ছে গিয়ে যে আমরা আস্তে আস্তে যখন মার্কেটে আমাদের আরও বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার হবে, আমরা যখন হচ্ছে গিয়ে যে ছোট ছোট পয়েন্টগুলো খুব ইজিলি ক্যাচ করে ফেলতে পারবো দেখা মাত্রই, তখন আমরা কারেকশন ওয়েভও ট্রেড করতে পারবো। বাট এখন আপাতত যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে যে ইম্পালস ওয়েভ ট্রেড করেন, কারেকশন ওয়েভে হচ্ছে গিয়ে যে প্রিপারেশন নেন, ইম্পালস ওয়েভ ট্রেড করেন, কারেকশন ওয়েভে হচ্ছে প্রিপারেশন নেন। বোঝা গেছে? ওকে, সো আমাদের স্ট্রাকচার ম্যাপিং এর সাথে হচ্ছে গিয়ে যে ইলিয়ট ওয়েভ থিওরি সম্পর্কটা হচ্ছে এইখানেই। এবং এইটারে তো আমরা এটা এক্সাম্পল দেখলামই। এবং এসএমএস যে কোনো জায়গায় যে কোনো পয়েন্টে হচ্ছে গিয়ে যে আপনি যান, আপনি হায়ার টাইম ফ্রেমের হচ্ছে গিয়ে যে একটা নেন, হায়ার টাইম ফ্রেমের হচ্ছে গিয়ে যে একটা স্ট্রাকচার নেন, সাথে হচ্ছে গিয়ে যে লোয়ার টাইম ফ্রেমের আপনি একটা স্ট্রাকচার নেন, দেখবেন যে ওইখানে হচ্ছে আপনি ইম্পালস ওয়েভের মধ্যে হচ্ছে গিয়ে যে সাবঅর্ডিনেট 5টা ওয়েভ পাবেন, কারেকশন ওয়েভের মধ্যে হচ্ছে গিয়ে যে আপনি এবিসির হচ্ছে গিয়ে যে 3টা ওয়েভ পাবেন। ওকে, যেমন ধরেন আমরা রিসেন্টলি যে জায়গাগুলো হচ্ছে গিয়ে যে আমরা ট্রেড করেছি রিসেন্টলি, এবং রিসেন্টলি এই জায়গাগুলো যদি দেখেন, এইখানে যদি দেখেন, এটা আমাদের একটা ভ্যালিড হাই পয়েন্ট ছিল, এটা আমাদের হচ্ছে 4 আওয়ার্সের হাই পয়েন্ট, এটা আমাদের লো পয়েন্ট, এটা হাই পয়েন্ট, এটা লো পয়েন্ট। ওকে, সো এগুলোরে যদি আমরা যদি ডিটেল স্ট্রাকচারে যদি যাই, হ্যাঁ, 15 মিনিটসে বা 30 মিনিটসে যদি আমরা যদি শিফট করি আর কি, তাহলে দেখবেন যে সেম এজ এইখানে হচ্ছে আপনার সাবঅর্ডিনেটগুলো 5 ওয়েভ এবং হচ্ছে গিয়ে যে 3 ওয়েভের মাধ্যমেই ফর্ম হয়েছে। ওকে, দেখেন
তাহলে এখানে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টারটা কোথায় হয়েছে? চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে যে আমাদের এই পয়েন্টে হচ্ছে কি যে আমাদের ফার্স্ট চেঞ্জ অফ ক্যারেক্টারটা হয়েছে। ওকে, তাহলে আমাদের থার্ড ওয়েভ মেজার করব কোথায়? আমরা ইম্পালস এক্সটেনশন দিয়ে হচ্ছে কি যে আমরা থার্ড ওয়েভ মেজার করব। তাহলে 200 বা 200কে ক্রস করেছে কোথায়? এই লেভেলে। তাহলে আমাদের ফোর্থ ওয়েভ হচ্ছে কি যে আমরা কোথায় পাবো? সিম্পলি ফোর্থ ওয়েভ হচ্ছে কি যে আমরা থার্ড টু ফোর্থে হচ্ছে গিয়ে যে ফোর্থ ওয়েভটা পাবো। এখানে পুল ব্যাক যদি মার্ক করি, লো এটা, হাই হচ্ছে গিয়ে যে এটা। তাহলে এখানে যদি আমরা পুল ব্যাক মার্ক করি, ফোর্থ ওয়েভ যদি মেজার করি, তাহলে এখানে ফোর্থ ওয়েভের পরে হচ্ছে গিয়ে যে পুল ব্যাক পাওয়া গেছে যে এইখানে এটা আর এখানে এটা পাওয়া গেছে। ওকে, সো তুলে ফেলি এবার এগুলো, এবং এখানে যদি মেজার করেন তাহলে সিম্পলি 1 2 3 4 5। ওকে, ফার্স্ট ওয়েভ হচ্ছে গিয়ে যে আমরা আলটিমেটলি এখানেই পাবো। বাকিগুলো যাই কিছু হয়েছে সব কিছু হচ্ছে গিয়ে যে লিকুইডিটি সুইপ হয়েছে, এর নিচে টোটালি হচ্ছে গিয়ে যে কোনোটাই ক্লোজিং দেয় নাই। বোঝা গেছে? সো সবসময় আমরা কি করব? ইম্পালস ওয়েভটাকে ট্রেড করব। এখন দেখেন, আমি এইখানে যদি আবার এখানে আসার পরে চেঞ্জ অফ ক্যারেক্টার খুঁজে এখানে যদি আপসাইডে ট্রেড করার জন্য যদি প্ল্যানিং করি, আলটিমেটলি আমি কোন মুভটা হারাচ্ছি? আবার এই যে বড় মুভটা হচ্ছে গিয়ে যে আমার হাতছাড়া হয়ে যাবে। তাইলে এইখানে আসার পরে আমি জাস্ট ওয়েট করবো যে মার্কেটের হায়ার টাইম ফ্রেমে কোথায় এফবিজি আছে এবং কোথায় হচ্ছে অর্ডার ব্লক আছে, ওইখান থেকে হচ্ছে গিয়ে যে এই যে ইম্পালস ওয়েভটা হচ্ছে গিয়ে যে আমি ট্রেড করার জন্য সবসময় প্ল্যান করব। ওকে, সো এটা হচ্ছে আপনি যে কোনো টাইম ফ্রেমে গেলেই পাবেন, যে কোনো টাইম ফ্রেমে যে কোনো জায়গায় গেলে হচ্ছে আপনি পাবেন। আমরা অন্য একটা দুইটা চার্ট হচ্ছে গিয়ে যে দেখি। ফর এক্সাম্পল আমরা সোলানা দেখতে পারি। সোলানাতে আমরা 1 আওয়ার দেখি প্রয়োজনে। 1 আওয়ারের হচ্ছে গিয়ে যে আমরা দেখি, পুল ব্যাক দেখি। একটা ইম্পালসকে হচ্ছে গিয়ে যে আমরা জাস্ট মেজার করলেই হবে, বা একটা ইম্পালসকে দেখলেই হবে। তাহলে দেখেন 1 আওয়ারে হচ্ছে গিয়ে যে মার্কেটের এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে যে কোথায়? এই পয়েন্টে হচ্ছে গিয়ে যে মার্কেটের এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, এবং 1 আওয়ারের পুল ব্যাকের লো হচ্ছে কোনটা? এটা, হাই হচ্ছে এটা। ওকে, তাহলে এই ওয়েভের ভিতরে আমি যদি সাবঅর্ডিনেট 5 ওয়েভ যদি পাই, তাহলে পরের মুভে আমি প্রস্তুতি নিব যে এই ওয়েভটাকে হচ্ছে গিয়ে যে ট্রেড করার। এই ওয়েভটাতে আমি যদি সাবঅর্ডিনেটে 5 মুভ যদি পাই, তাহলে এইখানে যে কারেকশন মুভটা আসবে এখানে আমি প্ল্যানিং করব কাকে ট্রেড করার। এইখানে যেই ইম্পালস মুভটা আসবে এটাকে ট্রেড করার। দেখেন 1 আওয়ারের লোয়ার টাইম ফ্রেম হচ্ছে গিয়ে যে 5 মিনিট, আমরা 5 মিনিটে শিফট করব। তাহলে ফাইনাল চেঞ্জ অফ ক্যারেক্টার হলো যে কোথায়? এখানে যদি দেখি আমরা হায়ার বেলের স্ট্রাকচার কোনটা হবে আমাদের? এখানে এটা হচ্ছে ইনসাইড স্ট্রাকচার। তাহলে এখানে আমরা বেলির চক ধরতে হবে যে এই পয়েন্টে হচ্ছে কি যে আমাদেরকে বেলির চক ধরতে হবে। ওকে, ভিতরে যেগুলো হয়েছে এগুলো আমাদের কাছে কনসিডার হবে না, আমাদেরকে বেলির চক ধরতে হবে যে এই পয়েন্টে বেলির চক ধরতে হবে। বিকজ দেখি একটু ভালো করি, এটার পরে হচ্ছে 2 ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, স্ট্রাকচার ব্রেক হয়েছে যে এই পয়েন্টে। আচ্ছা, এটাকে হচ্ছে কি যে ধরা যায়, এই চেঞ্জ অফ ক্যারেক্টারটাকে ধরা যায়, এটাকে চেঞ্জ অফ ক্যারেক্টার হিসাবে ধরা যায়। ওকে, তাহলে আমরা থার্ড ওয়েভ মেজার করব। কোথায় থার্ড ওয়েভ মেজার করতে হলে আমাদেরকে এক্সটেনশন নিতে হবে। তাহলে 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট। ওকে, তাহলে কতটুকু পাওয়া গেছে? এটা 1.6 থেকে 200 এর ভিতরে হচ্ছে গিয়ে যে এটা পাওয়া গেছে। তাহলে সিম্পলি আমাদের ওয়েভ হবে যে কোনটা? এটা, আর এটা যখন হাই ব্রেক হবে তখন এটা কনফার্ম হয়ে যাবে। ওকে, দেন আমরা ফিফথ ওয়েভ মাপবো যে কিসে? রিট্রেসমেন্টে হচ্ছে গিয়ে যে ফিফথ ওয়েভ মাপবো। তাহলে ফিফথ ওয়েভ আমাদের কোথায়? এই লেভেলে হচ্ছে গিয়ে যে ফিফথ ওয়েভ, সিম্পলি এখানে আছে আমাদের ফিফথ ওয়েভ। ওকে, তাহলে আমরা এখানে যে মেজর স্ট্রাকচার যেটা মার্ক করেছিলাম যে 1 আওয়ারের, সেখানে আমাদের মোর দেন কি পাচ্ছি? আমরা মোর দেন 5 ওয়েভ আমরা এখানে পাচ্ছি অলরেডি। তাহলে আমাদের
স্ট্রাকচার ম্যাপিং করলে এই হচ্ছে আমাদের টোটাল স্ট্রাকচারটা। ওকে, তাহলে এটা হচ্ছে যে আমাদের ফিফথ ওয়েভ। তাহলে এরপরে যে কারেকশন মুভ যেটা আসবে, কারেকশন মুভে আমরা কি করব? কারেকশন মুভে হচ্ছে কি যে আমরা নেক্সট যেই মুভটা আছে, নেক্সট যে নতুন যে ইম্পালস যে মুভটা আসবে, ওই মুভটাকে হচ্ছে গিয়ে যে আমরা ট্রেড করার জন্য প্ল্যানিং করব। ওকে, এখন কিভাবে করব? এটা হচ্ছে যে আমরা স্ট্র্যাটেজি, যে আমাদের ইয়েটা আছে, টপিক আছে, স্ট্র্যাটেজিতে হচ্ছে গিয়ে যে আমরা শিখব যে একটা 1 আওয়ারের বা যে কোনো একটা ইয়ের ইম্পালস ওয়েভকে আমরা কোন কোন শর্তে হচ্ছে গিয়ে যে ট্রেড করতে পারি, বা আমাদের যে কোনো একটা এফবিজি লেভেল বা আমাদের ডিমান্ড লেভেলে হচ্ছে গিয়ে যে কোন কোন জিনিসগুলো কনফার্মেশন নেওয়ার পরে হচ্ছে গিয়ে যে আমরা এন্ট্রি প্ল্যান করতে পারি। সো এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিতে যাবে। আর আলটিমেটলি স্ট্রাকচার ম্যাপিং হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় ইম্পালসে হচ্ছে গিয়ে যে আমাদের 5 ওয়েভ থাকবে, কারেকশনে হচ্ছে গিয়ে যে আমাদের অ্যাটলিস্ট 3 ওয়েভ থাকবে। বোঝা গেছে? ইম্পালসে হচ্ছে গিয়ে যে আমাদের সবসময় অ্যাটলিস্ট 5 ওয়েভ থাকবে, কারেকশনে হচ্ছে গিয়ে যে আমাদের 3 ওয়েভ থাকবে। তাহলে কোনো একটা পয়েন্টে বা কোনো একটা জায়গায় যদি আমরা একটা হায়ার টাইম ফ্রেমের সাবঅর্ডিনেট যদি 5 ওয়েভ পেয়ে যাই, দ্যাট মিনস এটা একটা আমাদের জন্য সাইন যে আমরা সামহাও কোনো না কোনো জায়গায় কি হচ্ছে, এখানে একটা ট্রেন্ড স্টার্ট হচ্ছে, সেটা আমাদের ইম্পালস ওয়েভে সাইন দিছে। দ্যাট মিনস পরেরটা আমাদের কারেকশন হয়ে পাবে, ওইটাতে আমাদেরকে ট্রেডিং প্ল্যান করতে হবে পরবর্তী যে ইম্পালস ওয়েভটা আসবে ওইটাকে ট্রেড করার জন্য আর কি। ওকে, সো এই ছিল আমাদের আজকের জন্য আজকের টপিক আর কি। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকলো। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে গ্রুপের মধ্যে হচ্ছে গিয়ে যে ওইটা ইয়ে করে দিতে পারেন, দিয়ে দিতে পারেন, ওখান থেকে হচ্ছে ট্রাই করবো সবাইকে অ্যান্সার করার জন্য। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।